একদিন দন্ত পরিবে চুলো পাকিবে তোর যৌবনে পড়ে যাবে বাটি। একদিন দন্ত পরিবে চুলো পাকিবে তোর যৌবনে পড়ে যাবে বাটি। ওরে ক্রমে ক্রমে কুলিয়া পড়বে রে তোর এই রঙ্গিলা দালানের মাটি রে বন্ধু। কারা সাহেবা নাইলা ঘর বাড়ি, কারা সাহেবা নাইলা ঘর বাড়ি রে বন্ধু। কারা সাহেবা নাইলা ঘর বাড়ি, কারা সাহেবাড়ি কারা সাহেব। এবার যেই বাড়িতে আজকে আপনি বসবাস করেন, যেই বিল্ডিং এ আপনি বসবাস করেন, আপনি একটু চিন্তা করে দেখেন এই বাড়িতে একদিন আপনার পরিদাদা বসবাস করত, বিদায় হয়ে গেছে। তারপরে আপনার বাবা এই দাদা এই বাড়ির মালিক হইল, এই দাদাও চলে গেল। এরপরে আপনার বাবা এই বাড়ির মালিক হইল, বাবাও চলে গেল। এখন এই বাড়ির মালিক হইলেন আপনি। আপনি কেমন করে মনে করেন এই বাড়িতে আপনি চিরদিন থাকবে? কেমনে ভাবেন যে এই বাড়িতে আপনি চিরদিন থাকবেন? থাকা যাবে? থাকা যাবে? এই বড় বড় বিল্ডিং বাড়িঘর এগুলি থাকা যাবে? এই বাড়িঘর বিল্ডিং এ থাকা যাবে না। এই জন্য কয় বাড়ি বাড়ি করো রে মন, এই বাড়ি তো তোমার না। বাড়ি বাড়ি করো রে মন, এই বাড়ি তো তোমার না। তোমার বাড়ি গুরুস্থানে, তোমার বাড়ি গুরুস্থানে, কবর তাহার নমুনা। আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, ভাই উমর রে, আমি কেন কান্দি? তবে শোনো, অল্প কিছুক্ষণ আগে আমি গোসল করেছি, গোসল করে শরীরটারে ভালো করে মুছেছি। এই শরীরের মধ্যে আমি তৈল মালিশ করেছি, মাথায় তেল লাগাইছি। আমার এক কান চিরুনি হাতে লইয়া মাথা পরিপাটি করার জন্য, মাথা আশ্রাইবার জন্য আমি একটা আয়নার সামনে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে আমার চেহারাটা আয়নার মধ্যে বাসছে। ওমর এই চেহারা আয়নার মধ্যে বাসার পরে আমি আমার চেহারার দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি আমার তুতার মধ্যে যে দাড়িগুলি আছে ওমর, এই দাড়িগুলির ভিতরে দুইটা দাড়ি আমার সাদা হয়ে গেছে। জলিলে কদর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেন নাই? শুনছেন তো? জলিলে কদর সাহাবী নবীর শ্বশুর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা, নবীর খুব প্রাণপ্রিয় সাহাবী, জলিলে কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তিনি রাস্তার পাশে দাঁড়ায় কান্দে। কই দাঁড়ায় কান্দে? একটু টিস্যু দেন। কই দাঁড়ায় কান্দে? রাস্তার পাশে দাঁড়ায় কান্দে। নেকের কি দরকার একটু বুঝে লইন। তো রাস্তার পাশে দাঁড়ায় যখন কান্দে, এই রাস্তা দিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, যাইয়া দেখে আবু বকর সিদ্দিক কাঁদতেছে। আবু বকর সিদ্দিক মুরব্বী আর উমর হইল যুবক। তো মুরব্বীরা যদি কান্দে তো যুবকরা একটু মায়া লাগে না? তো উমরের খুব মায়া লাগছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সামনে যায়, তিনি সালাম দিলেন। সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কান্দেন কেন? বলে না কিছু না। বলে না, যে কোনো একটা কিছু হয়েছে তো আপনি কেন কান্দেন? বলে লক্ষ্য করে বুঝবেন। আবু বকর সিদ্দিক কয় না কিছু না। কিছু না মানে তা আপনি কান্দেন অবশ্যই কোনো কারণ না। আচ্ছা কেউ কি মাংনা কান্দে? আপনারা কোন মানুষ কি মাংনা কান্দে? আপনারা বলেন তো মানুষের হালত কয়টা? বলেন মানুষের হালত কয়টা? এই আঙ্গুলো গনবেন আর এই ওয়াজগুলি শিখবেন। মানুষের হালত হলো তিনটা। ধরে কোন কয়টা? তিনটা। ধরে কোন কয়টা? মানুষের হালত তিনটা। এক নাম্বার হালত হইলে আসবো, হইলে হাসবো, না হয় খানবো, না হয় স্বাভাবিক থাকবো। ঠিক না বেটি? হয় কানবো, না হয় হাসবো, না হয় স্বাভাবিক থাকবো। এই তো তিনটা কারণ। তা আবু বকর সিদ্দিক যে কাঁদতেছে, এদের মধ্যে কোনো কারণ আছে না নাই? হাসলে কারণ আছে না নাই? তোমরা যে কান্দে এটার কারণ আছে? তা আবু বকর সিদ্দিক কই কিচ্ছু না। ওমরকে কেন কান্দেন বলেন? করে কিচ্ছু নিছে না। বলে আরে আপনি বলেন আমার কাছে কেডা কি কইছে, আপনার কোন কারণে কান্দেন, কেলা আপনার কষ্ট দিয়েছে, আমার কাছে বলেন, আমি এটার প্রতিশোধ নিব। জোরে বলেন কি নিব? আসতে বলেন কি নিব? প্রতিশোধ নিব। কইতাছে কেডা? উমরে কয়। কেডা কয়?
প্রতিশ্রুতি মধ্যে আমি ঘটনাটা এই জন্য বলতেছি, নেকের কেমন দরকার এটা বুঝাইবার জন্য। ওদের দরিয়া বড় গহীন, যেটা শুরু আছে শেষ নাই। একটা কথা বুঝাইলে আরো 3টা কথা লাগে, নাহলে শহরে ওয়াজ বুঝবেন না। তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কয়, কেডা কি কইছে আমারে বলেন, আমি এদের প্রতিশোধ নেব। আচ্ছা, ওমরে কইতাছে প্রতিশোধ নেব। আচ্ছা, উমরে যে কথাটা কইতাছে প্রতিশোধ নেব, কেলা কি কইছে বলেন, কেলা কি কষ্ট দিতে বলেন, আমি এটার প্রতিশোধ নেব। আচ্ছা, এই যে কথাটা বলতেছে, উমরের প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? আরো আসতে কোন ক্ষমতা আছে না নাই? আছে। কারণ উমর এইরকম একজন ব্যক্তি ছিল, উমর এইরকম একজন ব্যক্তি ছিল, উমর যে রাস্তা দিয়ে হাঁটতে যাইত, শয়তান কমপক্ষে 40 মাইল দূর দিয়ে যাইত। কয় মাইল? আরে আসতে বলেন, কয় মাইল? যে রাস্তা দিয়ে উমর যাইতো 40 মাইলের ভিতরে শয়তান আইছে না, উমররে এত ভয় পেয়েছে। এখনো যদি কোনো যুবকের স্বপ্ন দোষ হয়, এই যুবক, মৌলবীর দ্বারা আর ডাক্তারের দ্বারা দৌড়িও না, ওষুধ একটা মাঙ্গা দেওয়া যায়। যদি আমলের মতে কাজ করতে পারো 100% গ্যারেন্টি তোমার কাজে আসবে ইনশাল্লাহ। স্বপ্ন দূর যদি হয় কোনো যুবকের, উমরের নামটা লিখতে 3টা হরফ লাগে। কয়টা? ধরে কোন কয়টা? আইন মিম রা। কোন কয়টা হইল? আইন মিম রা। এই 3টা হরফ দিয়ে উমরের নাম লেখা লাগে। কিতাবে আসছে, যদি কোনো যুবকের স্বপ্ন দোষ হয়, শুয়ার সময় আঙ্গুল দিয়ে খালি বুকে লিখবো আইন মিম রা। এই 3টা হরফ বুকে লেখিয়া ডান কাটতে শুয়ে থাকবো, এই রাত্রে তার স্বপ্ন দোষ হবে না। ধরে কোন সুবহানাল্লাহ। ঠিক এইভাবে যদি 41 দিন আপনি আমল করতে পারেন, ইনশাল্লাহ আপনার জীবনে কোনোদিন স্বপ্ন দোষ হবে না। ধরে কোন সুবহানাল্লাহ। এলার নাম হইল উমর, যার নাম বুকে থাকলে শয়তান কাছে আইয়ে না, 40 মাইল দূরে থাকে। এই উমরে কি কয় আবু বকর সিদ্দিক, আর বলেন না কেটা কি কইছে, আমি প্রতিশ্রুতি দেব। পারবো না? পারতো না? এই উমরে পারবো না? পারতো না? উমর কেমন ব্যক্তি আছে, আরেকটা কথা মায়েদের মনে হয়ে গেছে, উমরের খালি শয়তানে ভয় পাইছে না মানুষেও পাইছে? কথা কন না কেন? একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দেওয়া যায় নবীদের সাথে, কাফেলার মধ্যে কয়েকজন লোক, এই লোকগুলির মধ্যে উমরও আছে। ধরে কোন কেটা আছে? উমরও আছে। যায় কোন দিকে জানেন? মসজিদে নববীর দিকে যায়। কোন দিকে যায়? মসজিদে নববীর দিকে যায়। যে মসজিদে নববী কোন মসজিদ? যেই মসজিদে আপনার আমার প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বছর ইমামতি করছে। এই মসজিদের নাম কি? আরো আসতে কোন? মসজিদে নববী। এই মসজিদের দিকে যায়। যাইতে 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 একেবারে মসজিদে নববীর কাছে কাছে গেছে। এখনের মতো না, আগে তো মসজিদে নববীটা ছোট্ট আতিন, এটা 1400 বছর আগের কথা কইতেছে। এটা উমর কেমন ব্যক্তি ভালো মতো বুঝায়। মসজিদে নববীর কাছে যাইতেছে, মসজিদে নববীর কাছে কাছে যখন গেছে, দূর থেকে লক্ষ্য করে দেখে মসজিদে নববী আঙ্গিনা এরিয়ার মধ্যে দাঁড়ায়া এক ইহুদি মুক্তাছে। দাঁড়ায় কি ওরে? আসতে কোন দাঁড়ায় কি ওরে? আরো ধরে কোন? এই মুরব্বী কইতাছে পেশাব করে। আর কেউ কেউ আছে কইতাছে এমন বেয়াদব মৌলবী তো পাইছে, কইব পেশাব করে, কয় মুতে। আচ্ছা, যারা কারো যারা এই কাম করে, এটারে কি পেশাব কইতাম? এটারে এস্তেঞ্জা কইতাম? এটারে 1 নাম্বার কইতাম? এটারে কোন লাগবো? মুক্তাছে, নাহলে কোন লাগবো? সেনাইতাছে। ঠিক না বেটি? কইলে কোন লাগবো? মুক্তাছে, নাহলে কোন লাগবো? সেনাইতাছে। তা কারো যারা কাম করে, এটা কি মানুষে করে না কুত্তায়? মানুষে না কুত্তায়? কুত্তা, হেয়াল, গাদা, বান্দর, ঘোড়া, এরাই কারো গরু, এটা নাই কাম করে। 4 ভাইয়া জানোয়ার। মানুষের কাম কোনদিন দাঁড়ায়া মোতা নবীর তরিকায় আছে না নাই? নবীর তরিকায় এত কারো করতে কাম। এইটার লাগে মোতা কইছে, অহন বুলটা ভাঙছে। খারয়া এই কাম করা নবীর তরিকায় নাই। এটাই কবির ভাষায় বলেন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর আদেশ মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জেহেল হইল দুজকি। কোন না মানিয়া? আরে নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি,
না মানিয়া আবু জেহেল হইল দুজকি কোন না মানিয়া। নবী কি কইছে কারো এমতারতা? যেভাবে বলছে নবীর আদর্শ যারা মানবে তারাই জান্নাতি, যারা মানবে না জান্নাতে যাইতে পারবেই না, জান্নাতের গন্ধ তাদের নাকে লাগবে না। ঠিক কিনা ধরে বলে আমার ভাইয়েরা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে এই মসজিদে নববীর দিকে যায়। অল্প দূর থেকে লক্ষ্য করে দেখে এক ইহুদি মসজিদে নববীর আঙ্গিনার মধ্যে দাঁড়ায়া মুতে। দাঁড়ায় কি ওরে মুতে। এই দলের মধ্যে তো উমরও আছে। কার নজরে পড়ছে জানেন? উমরের নজরে পড়ছে। পড়ছে সবারই নজর, সবার নজর। আর উমরের নজর কি হনা? কথা বলেন না কেন? অন্যরার নজর আর উমরের নজরটা কি সমান? এটার নাম উমর, আল্লাহর বাগ। সবাই দেখছে, কিচ্ছু কয় না। উমরে তো দেখছে, দেহার পরে কয় হুজুর, নবীদের কাছে হুজুর দেখছেন এই বেয়াদবের কারবার, এই বেয়াদবের কারবার। নবী কয় কি হইছে? বলে এই যে দেখেন না কি হইছে। আবার নবীদি কয় কি হইছে? বলে এই যে দেখেন না কি হইছে। আচ্ছা কয় নবী দেখছে না? নবী কি দেখছে কিনা কন? তিনবার প্রশ্ন করতে নবী খালি কয় কি হইছে। ওর আরেকবার উমরে কই ফেলছে বেয়াদব মসজিদে নবীর আঙ্গিনার মধ্যে কারো এমন আছে, দেখেন না হুজুর। তো নবীদি কয় তোমার হইছে কি? বলে হুজুর তো মসজিদে নববীর আঙ্গিনা, এটা পবিত্র স্থান, এখানে আমরা ইবাদত করি, বন্দেগী করি, নামাজ পড়ি। এরপর আরো করতেছে আপনার সুন্নতের খেলাফ কাজ, এটা কাজটা করতেছে। বলে হন তোমার হইছে কি? বলে হুজুর এই লোকটা বুঝছে নাই কাম করতেছে, আমার একটু হুকুম দেন, অনুমতি দেন, লোকটার একটু বুঝায় শুধু সুন্দর করে বইলা দেই, যাতে এই জায়গার মধ্যে আর কোনোদিন প্রস্রাব পায়খানা না করে। আপনি একটু হুজুর অনুমতি দেন, আমি একটু ওনারে বইলে দিই। নবীজি কয় তোমার কিছু বলার দরকার নাই, তুমি পিছে যাও, যা বলার আমি বলবো। ধরে সুবহানাল্লাহ বলে, যা বলার কোন, যা বলার আমি বলবো। উমর তত বড় বেয়াদব না, বাই পিছনে গেছে গা। ইহুদির মুতা শেষ, মুতা যখন জায়গা, এইবার নবীজি আস্তে আস্তে ইহুদির কাছে যাইয়া ইহুদির পিঠের মধ্যে হাত বুলাইছে। কি মনে করেন মিয়া? রাহমাতুল লিল আলামিনের হাত ইহুদির পিঠে। ইহুদি মাথার ঘুরায় নবীর চেহারাটার দিকে চাইছে। চাই ইহুদি প্রশ্ন করলেন কিছু বলবেন? নবীজি কয় হ্যাঁ বলবো। কি বলবেন? ভাই আপনি যেই জায়গার মধ্যে প্রস্রাব করছেন এটা আসলে প্রস্রাবের জায়গা না, এটা মসজিদে নববী, এটা মসজিদের পবিত্র স্থান। এখানে আমরা ইবাদত করি, বন্দেগী করি, নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, এটা পবিত্র স্থান। আপনি বুঝছেন না, এখানে প্রস্রাব করে দিয়েছেন। ভাই আরো যদি কোনোদিন এমনি আসেন, এই রাস্তায় আসেন, তবে এইখানে প্রস্রাব না করিয়া ওই দেখেন ওই দিকে প্রস্রাব খান আছে, ওই দিকে বাথরুম আছে। লোকটারে সুন্দর করে বুঝাইয়া বিদায় করে দিয়ে দিছে। আপনারা বলেন কাজটা কি বালা করছে না খারাপ? বালা না খারাপ? আমরা হইলে কি হলাম? হইলে একটা থাপ্পড়, না হইলে একটা ঘুষি, না হলে একটা লাত্তি দিয়ে কইলাম এই গাদার ঘরের গাদা, দুনিয়ার তিয়ার জায়গা পাইলে না। ঠিক না বেটি? নবীদের চরিত্রটা কি আসলে এরকম? এই নবীদের চরিত্র কি এরকম? নবীদের চরিত্র কিরকম এটাও আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে সুন্দর করে ওয়াজ করেছেন। আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার ভাইরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে ওয়াজ করেছেন। আল্লাহ পাক বলেন আমার বান্দারা রে, তোমরা জেনে রাখো আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্র দিয়া পৃথিবীর বুকে প্রেরণ করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি চরিত্র দিয়া? এই জোরে বলেন কি চরিত্র দিয়া? উত্তম চরিত্র দিয়া। আল্লাহ কইছে নবীজিরে উত্তম চরিত্র দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। এই পৃথিবীতে যত চরিত্রবান লোক আছে এর মধ্যে সবচাইতে সুন্দর চরিত্রের মালিক হলো রাহমাতুল লিল, কোন রাহমাতুল লিল। আমার ভাইরা, এই নবীজির চরিত্রের সাথে আপনার চরিত্র মিলাইতে হবে। নবীদের চরিত্রের সাথে আপনি আমার চরিত্র মিলাইতে হবে। তাফসীরের মধ্যে এসেছে নবীজির
চরিত্রটাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। নবীজির চরিত্রটাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে, হলোকে আজিম, হলোকে কারিম, হলোকে হাসান। আল্লাহর নবী বলেন এই 3 প্রকার চরিত্রের মধ্যে আমার উম্মতের মধ্যে যদি এক প্রকার হওয়া না যাইবে, কাল হাসরের ময়দানে আমি নবী তারে উম্মত বলে স্বীকার করব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই 3 প্রকার চরিত্রের মধ্যে যদি আমার উম্মতের মধ্যে এক প্রকার না পাওয়া যায়, আমি নবী তারে উম্মত হয়ে স্বীকার করতাম না। যে হাসরের ময়দানে নবীজি যদি আপনারে আমারে উম্মত হয়ে স্বীকার না করে, কবর আছে না নাই? এই বালামতে বুঝলেন, কবর আছে না নাই? কবর থাকলে ভালো করে বুঝতে চেষ্টা করবেন আমার ভাইয়েরা। সুন্দর চরিত্র নবীজি। দেখেন নবীজি গালিগালাজ করে না, মারে নাই, কিচ্ছুই করে নাই। লোকটারে সুন্দর করে বুঝাইয়া লোকটারে বিদায় করে দিয়েছে। কথাটা মনে আছে না নাই? উমর কি জিনিস বুঝাইতেছে আর কি। এই লোকটারে এখান থেকে বিদায় করে দিয়ে দিছে যে আর কোনোদিন এখানে আসলে ওইদিকে প্রস্রাব কেনা, ওইদিকে বাথরুম, এখানে প্রস্রাব, এখানে বাথরুম করবা। সুন্দর করে বুঝাইয়া করে লোকটারে বিদায় করে দিছে। লোকটা যখন একটু দূরে গেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা করছে কি, নবীজির পিছনে আসি আবার সামনে আসি। আয় কয় হুজুর, আপনি যে কথাটি কইয়া বুঝাইয়া লোকটারে বিদায় করছেন, এই কথাটি বলার জন্য তো আমি আপনার কাছে অনুমতি চাইতাম। আমি কি আর একটা কইলাম হইলে? আমি তো এই কথাটি কইলাম হইলে। তো নবীজি কয় তুমি তো এই কথাটি কইলা হইলে এটার লাগে অনুমতি চাইছো, বালা, কিন্তু তোমার বলা আর আমার বলার মধ্যে বেশ কম আছে। নবীজি কি কয়? তোমার বলা আমার বলার মধ্যে কি আছে? বেশ কম আছে। উমর তো ঠাডালে না, উমরে উঠে হুজুর বেশ কম ডাকি। বলে বেশ কম ডাকি এটা বুঝো না? বেশ কম রইল এই কথাটি বলার জন্য যে সময় তুমি আমার কাছে অনুমতি চাইছিলা, এই সময় আমি তোমার চোখটির দিকে চাইছিলাম। এই সময় আমি তোমার চোখটির দিকে কি করছিলাম? চোখটির দিকে চাইছিলাম। চাইয়া দিহি তোমার চোখের লক্ষণ বেশি সুবিধা না। চোখের লক্ষণ বেশি কিনা সুবিধা না। এই চোখ লইয়া এই কথাটি বলার জন্য যদি, এই চোখ লইয়া এই কথাটি বলার জন্য যদি, এই কথাটি বলার জন্য যদি এই লোকটার সামনে যাইতা, লোকটা তো মুক্তাছে ডাইরেক্ট আগে দিল, ডাইরেক্ট কি লইলে, কথা কই না করে কি দিল, আগে দিল। এই চোখ লই এলার সামনে গেলে বেটা মুক্তাছে, তো বেটা কি লইলে, আগে দিল। এর লাগে তোমার অনুমতি দিল। এইলার নাম হইল ওমর। এলার নাম কি? ওমর। যার চোখ দেখলে মানুষ প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। এই উমরে আবু বকর সিদ্দিকরে কি কয় মনে আছে না নাই? কেডা কি কইছে বলেন, কেন কান্দেন, আমি এটার প্রতিশোধ নেব। আবু বকর সিদ্দিক কয় না, আমারে কেউ কিছু কইছে না, নেকের কি মন দরকার দেখেন যে একটা কথা বোঝাইতে আমার সময় লাগে। বলেন কেডা কি কইছে? আবু বকর সিদ্দিক কয় না, আমারে কেউ কিছু কইছে না। বলে কইছে না, মানুষ কি অনার্থক কান্দে, মাংনা কান্দে, মানুষের হালত তিন দেয়, কানলেও কারণ লাগবো, হাসলেও কারণ লাগবে। আপনাদের কেন কান্দেন যদি না বলেন এই যে আমি আপনার সামনে দাঁড়াইছি, আপনারা কিন্তু ছাড়তাম না, আপনারা কি করতাম না, কন্যা কেরে আপনারা কি করতাম না। আচ্ছা যে উমরে কই যদি কই যে ছাড়তাম না, আচ্ছা কেউর বাবার ক্ষমতা আছে কাইক দিত, কেউর ক্ষমতা আছে, তাও করছি দিক করছে বিপদ। ওন যদি এই কথা না কয় তার ছাত্র তখন আবু বকর সিদ্দিক যে কেন কান্দে, কোন কান্দার কারণটা যদি বুঝতে পারেন আরো আদের দরকার নেই, একটা বাদেই যথেষ্ট, একটা বাদেই যথেষ্ট। আবু বকর সিদ্দিকের কান্দার কারণটা যদি বুঝতে পারেন, দুনিয়াও বুঝবেন, আখিরাতও বুঝবেন। কষ্ট হইতেছে? মহব্বতের সাথে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক বিপদে পড়ছে, কান্দার কারণ যদি না বলে কি করতো না, ছাড়তো না। এখন কান্দার কারণটা কি এই যদি বুঝতে যাইতে পারে আলহামদুলিল্লাহ, আমলের নতে বুঝতে হবে। আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, ভাই উমর রে, আমি কেন কান্দি তবে শোনো। অল্প কিছুক্ষণ আগে আমি গোসল করেছি, গোসল করে শরীরটারে ভালো করে মুছেছি,
এই শরীরের মধ্যে আমি তৈল মালিশ করেছি, মাথায় তেল লাগাইছি। আমার এক কান চিরুনি হাতে লইয়া মাথা পরিপাটি করার জন্য, মাথা আশ্রাইবার জন্য আমি একটা আয়নার সামনে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে আমার চেহারাটা আয়নার মধ্যে বাসছে। ওমর এই চেহারা আয়নার মধ্যে বাসার পরে আমি আমার চেহারার দিকে তাকাইলাম। তাকাইয়া দেখি আমার তুতার মধ্যে যে দাড়িগুলি আছে ওমর, এই দাড়িগুলির ভিতরে দুইটা দাড়ি আমার সাদা হয়ে গেছে। কয়টা কয়টা তোরে কন্যা কয়টা? আমি তাকায় দেখি, আয়নার মধ্যে তাকায় দেখি দাড়িগুলির ভিতরে দুইটা দাড়ি আমার সাদা হয়ে গেছে। কয়টা কয়টা? এই দুইটা দাড়ি সাদা দেখে আমি আর চোখে পানি রাখতে পারলাম না, এই জন্য আমি কান্দি। দুই দাড়ি সাদা দেখে আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তি কান্দে রাস্তার পাশে দাঁড়াইয়া, আর আপনি আমার দাড়ি সব সাদা হয়েছে। কয়দিন মসজিদে বয়ে কাঁদছি, কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদছি, কয়দিন রাস্তার পাশে দাঁড়ায় কাঁদছি। কই চোখের পানি নাই? তার জন্য চোখের পানি রাখছি। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসে আর কয়, ভাই আপনার মানুষের যখন বয়স হয়, বয়স হইলে পরে এই দাড়ি এটা কালো থাকে না, এটা সাদাই হয়ে যায়। কথাটা ঠিক না বেঠিক? মানুষের বয়স হইলে দাড়ি কালা থাকে, কি হয়ে যায়? সাদা। এই যে আপনাদের দাড়ি সাদা হয়েছে, একবার কালা আসিন না, সাদা হয়ে গেছে। আচ্ছা, কালা দাড়িতে সাদা বানায় কারিগর কেডা? কারিগর কেডা? চোখের পাওয়ার কমায় কারিগর কেডা? শরীরের শক্তি কমায় কারিগর কেডা? একদিন দন্ত করিবে, চুল পাকিবে, তোর যৌবনে পড়ে যাবে বাটি। একদিন দন্ত করিবে, চুল পাকিবে, তোর যৌবনে পড়ে যাবে বাটি। ওরে ক্রমে ক্রমে কুলিয়া পড়বে রে তোর এই রঙ্গিলা দালানের মাটি রে বন্ধু। কারা সাহেবা নাইলা ঘর বাড়ি, কারা সাহেবা নাইলা ঘর বাড়ি রে বন্ধু, কারা সাহেবা নাইলা ঘর বাড়ি। কারা সাহেবাড়ি, কারা সাহেব? এবার যেই বাড়িতে আজকে আপনি বসবাস করেন, যেই বিল্ডিং এ আপনি বসবাস করেন, আপনি একটু চিন্তা করে দেখেন, এই বাড়িতে একদিন আপনার পরিদাদা বসবাস করত, বিদায় হয়ে গেছে। তারপরে আপনার বাবা এই দাদা এই বাড়ির মালিক হইল, এই দাদাও চলে গেল। এরপরে আপনার বাবা এই বাড়ির মালিক হইল, বাবাও চলে গেল। এখন এই বাড়ির মালিক হইলেন আপনি। আপনি কেমন করে মনে করেন এই বাড়িতে আপনি চিরদিন থাকবে? কেমনে ভাবেন যে এই বাড়িতে আপনি চিরদিন থাকবেন? থাকা যাবে? থাকা যাবে? এই বড় বড় বিল্ডিং বাড়িঘর এগুলি থাকা যাবে? এই বাড়িঘর বিল্ডিং এ থাকা যাবে না। এই জন্য কয়, বাড়ি বাড়ি করো রে মন, এই বাড়ি তো তোমার না। বাড়ি বাড়ি করো রে মন, এই বাড়ি তো তোমার না। তোমার বাড়ি গুরুস্থানে, তোমার বাড়ি গুরুস্থানে, কবর তাহার নমুনা। তোমার বাড়ি হলো গুরুস্থানে, কবর হইল নমুনা। ঠিক না বে ঠিক? আসল বাড়ি গুরুস্থান, আসল বাড়ি হলো কবর। কিসের জন্য আপনি কি করেন? আসলে তো কিছুই আপনার সাথে। এই দুইটা দাড়ি সাদা দেখে আবু বকর সিদ্দিক কান্দে। ওমরে কয়, বয়স যখন হয়, বয়স হলে মানুষের দাড়ি সাদাই তো হয়, দেখে আপনি বুঝেন না? আবু বকর সিদ্দিক কয়, জানি বয়স হলে দাড়ি সাদা হয়ে যায়। তোমরে আবার তর্ক করতেছে, তা জানেন তবে কান্দেন কেন? আচ্ছা, কানলে কি দাড়ি কোনোদিন কালা হয়? এই বলেন, কানলে দাড়ি কালা হয়? কানলে যদি কালা হইতো তো তোর মানুষে কালা মেহেন্দির দহল লাগলো, নইলে কত্তান নীরব হবে, কত্তান কান্দের লইলে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? কাঁদলে কোনদিন দাড়ি চুল এগুলি কি হয় না? কালো হয় না। ওমরে কয়, আপনাদের কান্দেন, এই কানলে কে দাড়ি সাদা হইব? সাদা দাড়ি যে কালো দাড়ি যে সাদা হয়ে গেছে, এইগুলি কি আরো কোনোদিন কালো হইব? ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, জানি বয়স হলে দাড়ি সাদা হয়ে যায়। ওমরে জানেন তোরে কান্দেন কেন? ডাক দিয়ে বলে, হে বয়স, আমি জানি মানুষের বয়স হইলে কালো দাড়ি সাদা হয়ে যায়, এরপরও আমি কেন কান্দি জানি? ওমর রে, এই দুইটা দাড়ি সাদা দেখিয়া
আমার অন্তরের মধ্যে একটা ভয় ঢুকে গেছে রে ওমর। আমার মন বলতেছে এইটা মনে হয় দাড়ি পাকানা রে, এটাই মনে হয় আমার মরণের 1 নম্বরের সংকেত এসে গেছে। এটা মনে হয় দাড়ি পাকানা রে ওমর, এটাই মনে হয় আমার মরণের 1 নম্বরের সংকেত এসে গেছে। এখন বোঝা গেল দাড়ি ফাঁকছে এই জন্য কান্দে না, কান্দে কিসের ভয়ে? মৃত্যুর ভয়ে। ধরে বলেন কিসের ভয়ে? কান্দার কারণ কয়টা গেল? 2টা। কান্দার কারণ কয়টা গেল? 1 নাম্বার কারণ হইল 2 দাড়ি সাদা দেখিয়া কান্দে। 2 নাম্বার কারণ উমরে কয় বয়স হলে তো দাড়ি সাদা হয়। উমর আবু বকর সিদ্দিক কয় জানি সাদা হয়। বলে জানেন তবে কান্দেন কেন? কান্দি দে দাড়ি যে সাদা হয়েছে এটা লাগে কান্দি। এই দাড়ি 2টা সাদা দেখে আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে, এটাই মনে হয় আমার মরণের 1 নম্বরের সংকেত এসে গেছে। এখন বোঝা গেল মৃত্যুর ভয়ে কান্দে। কারণ কয়টা গেল? ধরে কোন 2টা। মৃত্যুর ভয়ে কান্দে, মনে হয় আমার মৃত্যু হয়ে যাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটু বেশি করে হাসতেছে, কিলকিল করে হাসে। আবু বকর সিদ্দিক কয় আমার কি পাগল হয়েছ? আমি কথা বলবো আর তুমি হাসবা? বলে হাসতাম না। আপনি মৃত্যুর ভয়ে কান্দেন, আপনি কি কোরআন শরীফের মধ্যে পাইছেন না কুল্লু নাফসিন যায়কাতুল মাউত? আপনি কি পাইছেন না কোরআনে? ওহ পাইছি তো পাইছেন তো কান্দেন করলে। মৃত্যু যে হবে এই পৃথিবীর কেউ বাঁচতে পারবে না, কোনো প্রাণী বাঁচতে পারবে না। এটা কি আপনি জানেন না? এটা কি আপনি জানেন না? বলে জানি। তো জানেন তবে কান্দেন কেন? আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে ভাই ওমর, কারণ আমার যে মৃত্যু হবে মৃত্যুর ভয়ে কিন্তু আমি কান্দি না। বলে তা কান্দেন কেন? বলে আমি এই জন্য কান্দি, আমার যে মৃত্যু হবে আমি দুনিয়াতে এসে কোনো ভালো নেক আমল করতে পারি নাই। আমি কি লইয়া কবরে যাব? আমি কি লইয়া কবরে যাব? কয়টা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমি কি লইয়া কবরে যাই? আমি তো কিচ্ছুই করতে পারলাম না। আবু বকরের মতো ব্যক্তি যদি কয় কিছু করতে পারলাম না, তা আপনি আমি কিছু বলার আছে না নাই? বলা আছে না নাই? কিসের ভয়ে কান্দে? মৃত্যুর ভয়ে কান্দে। আচ্ছা মৃত্যুর ভয়ে যদি আরজাইল যদি আসে গলায় গেরগেরি ডাক সারে 14 গোষ্ঠী বিল্লিয়া কানতে কানতে যদি আমরা ফিট হয়ে যাই গা, আরজাইলের হাত থেকে কি বাসন যাইব? 12 তলা বিল্ডিং এর ভিতরে নিচ তালার মধ্যে কয়েকটা তালা দিয়ে যদি সেই জায়গার মধ্যে গিয়া বইয়া তখন যায় বাসন যাইব। লোহার সিন্দুক বানায়া এই লোহার সিন্দুকের ভিতরে যদি গিয়া ফলায় থাকেন বাসন যাইব? কোন সিস্টেম আছে বাসনের? সিস্টেম থাকলে একটা সিস্টেম দেখান যে এই সিস্টেমটা আছে বাসনে। কোন সিস্টেম নাই। তাফসিরে জাবেরি, তাফসিরে সাবির মধ্যে একটা ঘটনা লেখছে, আল্লাহর এক বান্দা বাইতুল মুকাদ্দাসের সামনে কারা, হঠাৎ করে লোকটা চিৎকার মারিয়া দৌড় দিছে। দৌড় দিয়া সুলাইমান নবীর কাছে গেছে। সুলাইমান নবীর কাছে গিয়ে কয় হুজুর আমারে বাঁচান। বলে কি হয়েছে? বলে আগে বাঁচান। বলে ওইছে কি? ডাক দিয়ে বলে ও সুলাইমান নবী, আমি বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়ানো ছিলাম, হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখি একটা মানুষের মতো আমার সামনে দাঁড়ানো, যার পাও গুলি জমিনে আসমানে তার মাথা। যার পাও জমিনে আসমানে তার কথা কন্যা রে, পাও জমিনে আসমানে তার মাথা। কেডা হইব এটা? কথা কন্যা খেন দেখছেন মনার যাইলে রাস্তাঘাটে শহরে বন্দরে দেখা হয়, মতিঝিল, শাপলা চত্বর, এরপরে মনে হয় গুলশান, উত্তরা, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয় না? কি কন দেখা হয় নাকি? হ্যাঁ রে সুরজ সুবিধা না, সুবিধা না। আজরাইলের সাথে দেখা হয়। আচ্ছা আজরাইলে কি কেউ দেখছে? জোরে কন না কেন? আমার কথা বোঝেন না? আজরাইলে কি কেউ দেখছে? দেখছে না। কেডা কইছে দেখছে না? দেখছে যারা আজরাইলে দেখছে এরা বিদায়। এরা কি? জোরে কন না, এরা কি? বিদায়। এরা নাই, বিদায় হয়ে গেছে। আচ্ছা আপনি আমার সাথে কি আজরাইলের দেখা হইব? আরো আসতে কোন দেখা হইব? গলা টান্না কন্যা দেখা হবে? আচ্ছা বলেন তো কবে দেখা হবে? হ্যাঁ গ্যারেন্টি নাই, একটু গ্যারেন্টি আছে। গ্যারেন্টিটা আমি বলি, এই যে আপনারা এখানে কোরআনের কথা শোনার জন্য বসলেন, এই মাহফিল শেষ করিয়া মোনাজাত শেষ করিয়া বিবি বাচ্চাকে নিয়ে ঘুমাইবেন, এই গ্যারেন্টি কার কার আছে? কথা ধরে কন্যা করে এই মসজিদ থেকে বাহির হওয়ার মতো এই গ্যারেন্টি কার কার আছে? বৈশা রইছেন দাঁড়ানোর মতো এই গ্যারেন্টি আছে?
গ্যারেন্টি নাই। এই দুনিয়া লয়ে এত পাগল কেন? কেন এত পাগল? কিসের জন্য পাগল হয়েছেন? দাঁড়ায় দোকানদারি করতেছেন, আর যাইলে যদি এনতে লয়ে যায়, এদের তো আপনার কারবার শেষ। কাজেই চিন্তা করে কাজ করুন লাগবে, কারণ বেহুশের মতো কাজ করলে হবে না দুনিয়ায়। ভাই আমার, আর যাইলের হাতে বাঁচা যাবে না। আল্লাহর এই বান্দা সুলাইমান নবীর কাছে গিয়ে, হুজুর আমারে বাঁচান। তো কি হয়েছে? বলে আমি দাঁড়াই বাইতুল মুকাদ্দাসের সামনে আমি দাঁড়াই রয়েছি, আমার সামনে একটা মানুষের মতো পাও জমিনে আসমানে মারতে। হুজুর এই লোকটারে দেখিয়া আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে। এটা মনে মনে হয় এটা তো দুনিয়ারও কোনো মানুষ হবে না, দৈত্য দলও হবে না। আমার মন নাই কইতেছে এইলাই মনে হয় আজরাইল, এইলাই মনে হয় আজরাইল। হুজুর আমারে বাঁচান। সুলাইমান নবীরে কয় বাঁচাই। আচ্ছা কোন সুলাইমান নবীটা? সুলাইমান নবীর বাবাই পারবো? কথা কইন না খেল লাগি। তো সুলাইমান নবীরে কয় বাঁচাই। সুলাইমান নবী কয় সব পারবাম, এটা আমার দ্বারা সম্ভব না, এটা পারবো না। এটা কি কইতেছে দাদা? এটাই পারতাম না। আল্লাহর বান্দায় কয়, হুজুর আপনি জিনপুরীর বাদশা, দৈত্য দানবের বাদশা, তাম পৃথিবীর বাদশা, বাতাসেরও বাদশা, সব তানের বাদশা তো আপনি। আপনি না পারলে পারবে না। আপনার কাছে যদি বিরোধ যাই, কেডা আমারে বাঁচাই পারবে? হয়তো জিনপুরীর মাধ্যমে, না হয় দৈত্য দানবের মাধ্যমে, না হয় বাতাসের মাধ্যমে, যে কোনো একটা কৌশলে আমারে বাঁচাইয়া দেন, যাতে আজরাইলে এরম জায়গা ফাটাইয়া দেন, যাতে আজরাইলে আমারে কুজ্জা না হয়। এরপরে হে মরতে রাজি না। কি গো, কেউ মরতে রাজি? প্রাথমিক চিকিৎসা করে রোগ হইলে যাইতে যাইতে ঢাকা মেডিকেলে সেই বড় বড় ডাক্তারের কাছে যখন ঢাকায় হয় না, ঢাকা ছাড়িয়ে সিঙ্গাপুর যায়, মাদ্রাজ যায়, কলিকাতা যায়, ঠিক কিনা ধরে বলেন? এরপরে হে মরতে চায় না, এরপরে কি আর ডাক্তারে যাওন গাই লাগে? তো আজরাইল সুলাইমান নবীকে এটা আমার পক্ষে সম্ভব না। বলে আপনার পক্ষে সম্ভব না হলে কেডা বাঁচাইতে পারবো? আপনি জিনপুরীর বাদশা, দৈত্য দানবের বাদশা, বাতাসের বাদশা। হয়তো জিনপুরীর মাধ্যমে, না হয় বাতাসের মাধ্যমে, না হয় দৈত্য দানবের মাধ্যমে আমার এখান থেকে দূর দেশে নিরালা নির্জন কোনো একটা জায়গায় ফাটাইয়া দেন, যাতে আজরাইল আমার কুজ্জা না হয়। এই কথাটা বইলা লোকটা তোর করে কাঁপতেছে। ভূমিকম্প শুরু হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম নবী তো বুঝাইছে আজরাইলের ভয় ঢুকছে রে ভিতরে, লোকটা যে কোনো সময় স্টুক করে মারা যায় তারে। মানুষ একটা কথা বলে যে বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। এরকম একটা কথা কয় না মানুষে? বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। যে বাঘ এর ভিতরে ঢুকছে, সুলাইমান নবী মনে মনে চিন্তা করে যে কোনো সময় লোকটা স্টুক করে মারা যায় তারে। এই লোকটারে জীবিত রাখার জন্য, বাঁচায় রাখার জন্য সুলাইমান আলাইহিস সালাম লোকটার একটা বুঝ দিতে, আল্লাহর বান্দা তুই কান দিস না, তোরে এইরকম জায়গা পাড়াইয়ার আর যাইলে ভাই এটা বুঝ দেয়। আর ধরে কোন কি দেয়? বুঝ দেয়, নাহলে তো বয় যাইতো না ভিতর থেকে। বয় তো দূর হরণ লাগবো, নাহলে দুষ্টুক করে। তো লোকটা একটু শান্ত হয়েছে। শান্ত হইতেই সুলাইমান আলাইহিস সালাম বাতাস ডাক দিয়েছে, হে বাতাস। এই মধ্যে বাতাস আয় হাজির। হুজুর করে ডাকছেন। পরে ডাকছি যে আল্লাহর এই বন্দার এই বাইতুল মুকাদ্দাস থেকে উড়াইয়া হিন্দুস্তানের সমনাথের একটা জঙ্গল আছে, এই সমনাথের জঙ্গলের মধ্যে নিরিবিলি জায়গার মধ্যে লোকটাকে রাখিয়া, আর নাইলে আজরাইলের ভয় ভিতরেতে যাইতো না, লোকটারও বাঁচেন সম্ভব হইত না। তো ভাইয়ের আমার, এই বাইতুল মুকাদ্দাস থেকে হিন্দুস্তানের সমনাথের জঙ্গলের দূরত্ব হইল ৬,০০০ মাইল রাস্তা। ধরে বলেন কয় হাজার মাইল? আসতে বলেন কয় হাজার মাইল? এই ৬,০০০ মাইল দূরে এই হিন্দুস্তানের সমনাথের জঙ্গলে তারে নিরিবিলি জায়গায় রাখিয়া, নাহলে রূপটারে বাঁচানি দেখবে। আমার আবার বাতাস এক মুহূর্ত দেরি করে নাই, আল্লাহর বান্দাকে এই বাইতুল মুকাদ্দাস থেকে উঠাইয়া সৈন্যবরে উড়াইয়া এই বাইতুল মুকাদ্দাস থেকে ৬,০০০ মাইল দূরে হিন্দুস্তানের সমনাথের জঙ্গলে তারা লামাইয়া দিছে। ধরে ধরে কোন সুবহানাল্লাহ। এই হিন্দুস্তানের সমনাথের জঙ্গলে তারা লামাইয়া বাতাস চলে গেছে। বাতাস কি হচ্ছে? চলে গেছে। নিরিবিলি জায়গা। আল্লাহর বান্দায় মনে মনে কয় বাঁচলাম, যে জায়গায় আইছি আর যাইলে আমার আর কুজ্জা কি কর কুজ্জা আর যাইলে আমার কুজ্জা আর আইসি জায়গা বুঝিয়ে গেছি। আমার আবার এই কথাটা মনে মনে বলল, আমাকে আজরাইলে আর খুঁজে পাবেন, আমি এরকম জায়গায় আইলাম। এই কথাটা মনে মনে বলা শেষ করিয়া লোকটা বসা ছিল, দাঁড়াইবার জন্য প্রস্তুতি নিয়েছে। আমার ভাইয়েরা নিচের দিক থেকে মাথাটা উঠাইয়া যখন উপরের দিকে উঠাইল,
উপরের দিকে উঠাইয়া দেখে যে আজরাইলের ভয়ে বাইতুল মুকাদ্দাস থেকে এই 6000 মাইল দূরে হিন্দুস্তানের সোমনাথের জঙ্গলে আইলো। এই আজরাইল তার সামনে দাঁড়ায় রইছে। ধরে ধরে কোন সুবহানাল্লাহ। উপরের দিকে মাথা উড়াইয়া দেখে যে 6000 মাইল দূর দিয়ে আজরাইলের ভয় আইছে। উপরের দিকে মাথাটা খালি উড়াইয়া দেখে এই আজরাইল তার সামনে কারা। সুবহানাল্লাহ কইতেন না? এটারে কয় শোনো ভাই সকল, সামনে আছে মরণের কল। শোনো ভাই সকল, সামনে আছে মরণের কল। আরে যত দেখো মুটা তাজা, যত দেখো মুটা তাজা, সেই দিন হবে রে দুর্বল। সামনে আছে মরণের কল। শোনো ভাই সকল, সামনে আছে মরণের কল। মরণের কলে বাইরে যেই দিন লাগিবে, টাকা পয়সা স্বর্ণ মুদ্রা কাজে নাহি আসিবে। ঠিক কিনা ধরে বলে? আরে মরণের কলে বাইরে যেই দিন লাগিবে, টাকা পয়সা স্বর্ণ মুদ্রা কাজে নাহি আসিবে। আরে বাহাদুরি চল চাতুরি, বাহাদুরি চল চাতুরি, থাকবে না তোর গায়ের বল। সামনে আছে মরণের কল। শোনো ভাই সকল, সামনে আছে মরণের কল। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমি যে গানটা গাইছি না, যে গানটা গাইছি, এই গানটা হইল কোরআন শরীফের আয়াতের অর্থ। এই গানটা কি কোরআন শরীফের আয়াতের অর্থ? কোন আয়াত? আমার সাথে বলেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও তুমি আকাশ পরে লুকাও সেতায় লাগিয়ে সিঁড়ি। যদিও তুমি আকাশ পরে লুকাও সেতায় লাগিয়ে সিঁড়ি। পালাবে কোথায়? যেখানেই পালাও এইখানে আমার আজরাইল তোমারে ধরবো। ঠিক না বেটি? এই ধরছে না ছাড়ছে? ধরছে না ছাড়ছে? কথা বলেন না কেন? ধরছে। 6000 মাইল দূরে গেল আজরাইলের ভয়ে। এই আজরাইলের তার সামনে কার? আমার ভাইয়েরা, আবার আজরাইলকে দেখি লোকটা থরথর করে কাঁপতেছে আর চোখের পানি ছাড়তেছে। এবার লোকটা বলতেছে, এ বন্ধু, আজরাইলে প্রশ্ন করে, রে বন্ধু, আমি তোমাকে বাইতুল মুকাদ্দাসের সামনে দেখলাম, তোমার বয়ে 6000 মাইল দূরে এই হিন্দুস্তানের সোমনাথের জঙ্গলে আসলাম। এই জায়গার মধ্যে কেমন করে আমাকে খুঁজিয়া পাইলে? এ আমরা কেমনে খুঁজিয়া পাইলে? এই প্রশ্ন করে কারে? কথা কই না কারে? কারে কি বুঝতে অসুবিধা হয়? প্রশ্ন করে কারে? আজরাইলে। 6000 মাইল দূরে একটু নিরিবিলি জায়গার মধ্যে আইলাম, এ আমার তুমি কেমনে খুঁজিয়া পাইছে? তো আজরাইল আবার উত্তর দেয়, কেমনে ভাইছি? কেমনে ভাইছি বুঝো না? আমি এমনে ভাইছি, আল্লাহ আমারে কইছে তোমার জান কবজ করতাম সোমনাথের জঙ্গলে। আমি বাইরে এসি, বাইরে দিই তুমি বাইতুল মুকাদ্দাসের সামনে খাড়া। তো আমি আল্লাহরে কইলাম, আল্লাহ তোমার বন্ধত্ব সোমনাথে নাই, হেদু বাইতুল মুকাদ্দাসের সামনে খাড়া, সোমনাথ আমি জান কবজ করাম কেমনে? পরে আমার আল্লাহ কয়, আজরাইল কেমনে জান কবজ করবে এটা বুঝোস না? তুই গিয়ে হের সামনে একটু দাঁড়া, বাকি কাম আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ কাম। বাকি কাম কেটা করে দিব? কোন বাকি কাম কেটা করে দিব? বলে আমার আল্লাহ কইছে তোর সামনে দাঁড়াইতাম, আমি খালি আমার সুরতটা লয়ে তোর সামনে দাঁড়াইছি। এরপরে আমার ভয়ে তুই সুলাইমান নবীর কাছে গেলি, সুলাইমান নবী তোরে বাতাসের মাধ্যমে এই 6000 মাইল দূরে এই সোমনাথের জঙ্গলে পাঠাইছে। এবার তুই রেডি হয়ে যা, তৈরি হয়ে যা, এক্ষুনি তোর জান কবজ করা হবে। তোরে কম সুবহানাল্লাহ। কি ভাই বাস্তা আছে? কথা কই না? বাস্তা আছে? বাসার সিস্টেম আছে? সিস্টেম নাই। এই যে বাইতুল মুকাদ্দাস থেকে সোমনাথে আনলো, খেলা ডাকার কন্যা খেলে খেলাকার। এটারই কবি কয়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। কোন? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ। খোদারি নূরে পাহাড় জলে মুসা কেন জলে না? খোদারি নূরে পাহাড় জলে মুসা কেন জলে না? মাছেরই পেটে ইউনুস নবী
মাছেরই পেটে ইউনুস নবী হজম কেন হইল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। কোন আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে এই আল্লাহ লীলা খেলা কেউ বুঝে আর বুঝে না কেউ। যারা বুঝছে এরাই ওলি। দূরে কোন সুবহানাল্লাহ। যারা বুঝছে এরা কি ওলি। আমার এবার আজরাইল বলে, এ আল্লাহর বান্দা আর বিলম্ব করা যাবে না, রেডি হয়ে যা, তৈরি হয়ে যা, এখনই তোর জান কবজ করা হবে। ঠিক এমন সময় আল্লাহর বান্দায় কান্দে আর বলে, বন্ধুরে এই জায়গার মধ্যে যদি আমার জান কবজ করা হয়, এখানে যদি আমার মৃত্যু হয়, আমার মা বাবা আমাকে দেখবে না, ছেলে মেয়েরা দেখবে না, পাড়া প্রতিবেশী দেখবে না, মহল্লার কেউ দেখবে না, গ্রামবাসী কেউ দেখবে না। কে আমাকে গোসল করাবে? কে আমার জানাজা বলবে? কে আমার জন্য কবর খনন করবে? কে আমার গুরু কাফন করবে? এখানে যদি আমার জান কবজ করা হয়, মা বাবাই দেখতো না, ছেলে ফেলে না, গ্রামবাসী না, মহল্লার কেউ না, প্রতিবেশী কেউ দেখবে না। কে আমাকে গোসল করাবে? কে আমাকে গুর কাফন করবে? কে আমার জন্য কবর খনন করবে? কে আমার গুর কাফন করবে? এই কথাটা বইলা আল্লাহর বান্দায় কান্দে। এখানে জান কবজ করলে এই কাজগুলি কেমন হইল? এই কথা যখন আল্লাহর বান্দায় কইছে, তখন আজরাইল আবার কি জবাব দেয় শুনছেন? আজরাইলে জবাব দেয়, ওরে জানাজা কাফন নাহি রে তোর কপালে, জানাজা কাফন নাহি রে তোর কপালে, তোর লাশ কাবেরে শ্রীগালা পুকুরে, তোর লাশ কাবেরে শ্রীগালার পুকুরে। হে আল্লাহর বান্দা, তোর কবরে জানাজা কাফন নাই রে, তুই রেডি হয়ে যা, তৈরি হয়ে যা, এখনই তোর জান কবজ করা হবে রে। শ্রীগাল পুকুরে টানিয়া টানিয়া তোর মরা লাশটারে খাবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কি আজরাইলে হাতে বাঁচা যাবে? আপনারা এবার বলেন বাঁচা যাবে? একেবারে আঙ্গুল দিয়ে আপনাদেরকে আমি বলে দিলাম, কোনো সিস্টেম নাই। এইটাই ওমর রাদিয়াল্লাহু তাআলা কইতাছে, এ ভাই আবু বকর, আপনাদের মৃত্যুর ভয়ে কান্দেন, আপনি তো মনন থেকে বাঁচতেন না, বাঁচা যাবে না, পারবেন না। কইলা কইছে দাড়ি দুইটা ভাগছে এই জন্য কান্দে, ওহন কয় দাড়ি দেখে আমার অন্তরের মধ্যে ভয় ঢুকছে, এটা মনে হয় মরণের 1 নম্বরের সংকেত আইছে। এবার উমর কয়, আপনাদের মৃত্যুর ভয়ে কান্দেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৌতের স্বাদ তামাম পৃথিবীর যত প্রাণী আছে সমস্ত প্রাণীদেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ বাঁচতে পারবে না। আপনাদের কান্দেন, আপনারা তো বাঁচতে পারবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, কয় ভাই জানি মরণ থেকে বাঁচন যাইতো না, তো জানেন তে কান্দেন কেন? দেখুন যে খালি তর্ক বাড়াইতেছে, জানেন তবে কান্দেন কেন? কোন কান্দার কারণ কয়টা গেল? এই দূরে কোন কয়টা? 2টা, এই শেষ। আরেকটা কারণ কয়াম, এখন জানেন তবে কান্দেন কেন? তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ভাই কান্দি এই জন্য আমার যে মৃত্যু হবে, আমি কি লইয়া কবরে যাইম, দুনিয়াতে এত আমি ভালো নিয়ে কামড়ি করতাম না। আবু বকরের ব্যক্তি কয়, আমি কি লইয়া কবরে যাব, আমি তো কিচ্ছুই করতাম না দুনিয়াতে, আমার তো নেক নাই। এই কথা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, বলার সাথে সাথেই উমরের যে পাওয়ার আছে, এই পাওয়ারটা পাওয়ারটা একবারে কমিয়া দুর্বল হইয়া উমর জমিনের মধ্যে হইয়া উমরেও কান্দে। উমরে কি রে কথা কই না রে, উমরে কি রে কান্দে। আবু বকর সিদ্দিক কই ঘটনাটা কি? আমি এমন কি বললাম যে উমরে কান্দে? ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে হাত বোলায়, আবু বকর হাত বোলায় বসাইছে, ভাই আমি এমন কি বললাম না আপনি কান্দেন? বলে কিচ্ছু বলেন নাই, যে কথাটা আপনি বলছেন এটা আমার খুব আঘাত লাগছে। আঘাতটা হলো এই, আপনার মতো ব্যক্তি আবু বকর কদর সাহাবী, আপনার রাস্তার ভাষা দ্বারা কান্দেন, আমি কিচ্ছু করতাম না, আমি কি লইয়া কবরে যাব? তা আপনাদের কান্দেন কি লইয়া কবরে যাবেন? তা আমি উমরের গতি দেখি তোমার আল্লাহ কইতেন না, ওয়াজ বুঝছেননি? আর ওয়াজ লাগবো? কথা দেখি দরকারি না সরকারি? কথা বল না কেন? কথা দেখি দরকারি না সরকারি? আর ওয়াজের প্রয়োজন আছে, লক্ষ্য করে বুঝবেন আমার ভাইয়েরা। আবু বকর সিদ্দিক উমর রাদিয়াল্লাহু তাআলা ভাই
আমি কেন কান্দি? আপনার মতো ব্যক্তি বলেন কি লইয়া কবরে যাবে? তা আমি উমরের অবস্থাটা কি? তো আমি কি নিয়ে যাব? আমি আমার জন্য কান্দি, আপনি তো আপনার জন্য কাঁদতেছেন, আমি আমার জন্য কান্দি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ভাই ওমর, তোমার কান্দার কোনো প্রয়োজন নাই, তুমি কেন কাঁদো? তোমার কান্দার প্রয়োজন নাই। বলে প্রয়োজন নাই মানে? বলে আল্লাহর নবী কইছে তোমার নেক বলে আসমানের তারার চাইতেও বেশি। সুবহানাল্লাহ কর। আরেকটু ধরে, আল্লাহর নবী কইছে, ওমরের কয় নবীজি বলে, আল্লাহর নবী বলছে তোমার নেক বলে আসমানের তারার চাইতেও বেশি। সে কেডা? নবীজি কইছে। কেডা? ওমরের নেক আকাশের তারার চাইতে বেশি। কথাটা কইছে গেলা নবীজি। তে কথাটা সত্য না মিথ্যা? ওমর, নবী কইছে তোমার নেক আসমানের তারার চাইতে বেশি। তোমার আর চিন্তার কোনো কারণ আছে? চুপ করো, তুমি কান্দা বন্ধ করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা সোজা হয়ে বয়ে কয়, ঠিক নবীজি কইছে আমার নেক আসমানের তারার চাইতে বেশি। আপনি শুনছেন নবী কইছে, কথা একেবারে সলিড, একেবারে সত্য, এর মধ্যে আর কোনো বেজাল নাই। বলে বেজাল না তাহলে তো বালা, তো তুমি কান্দা বন্ধ করো। বলে না, কান্দা বন্ধ করা যাইতো না। আমার নেক যে আসমানের তারার চাইতে বেশি, আর আপনার কান্দতেছেন কি লইয়া যাইবেন কয়বারে? আপনার দলিলে কদর সাহাবি, আপনার নবীর প্রাণ ছিল, নবীর কলিজার টুকরা। আমি তো দেখছি আপনি কাঁদতেছেন, সহ্য হতার কি, কিন্তু নবী যদি দেখে আবু বকর কান্দে, আমার নবী বড় কষ্ট হইবে। নবীজি সহ্য করতে পারবে না আবু বকরের কান্না। বলে হন আমি কি করতাম? আবু বকর কয়, বল করার কিছু নাই। আমি উমরের জীবনে যত নেক আমি করছি, সব নেক আমি আপনার দিলাম, সব নেক আমি আপনার দিলাম, সব নেক দিয়ে দিলাম, দান করলাম, কিন্তু সত্য একটা। আবু বকর সিদ্দিক রে কয় উমরে, ও সত্য একটা। সত্যটা কি? বলে আপনার একটা রাইতের নেক আমারে দেবেন। কয়টা? আসতে বলেন কয়টা? আসতে বলেন কয়টা? একটা রাইতের নেক আমারে দেবেন, আর আমি উমরের জীবনে যত নেক আছে সব আমি আপনার দান করব। তো আবু বকর সিদ্দিক খুব খুশি, এত নেক আমারে দিব, এক রাইতের নেক দিতাম। আবু বকর সিদ্দিক ভালো করে বুঝতে না। বলে নেক যদি তোমার সাথে পাল্লানি লাগে, এটা নবীর অনুমতি লাগবে, কারণ নবীদের অনুমতি ছাড়া আবু বকরের জীবনে কোনো কাজ করে নাই। সুবহানাল্লাহ বলেন। আবু উমর খুব সালাক, আবু বকর সিদ্দিককে লইয়া ওমর নবীদের দরবারে হাজির। দুই সাহাবীকে দাঁড়াইছে, নবীজি মুস্কি মুস্কি হাসে আর কই, ওমর ঘটনাটা কি? কেন গেছে? হুজুর আইছে একটা দরবারে। বলে কি? ও দরবার টইল, আমার ভাই আবু বকর রাস্তার পাশে দাঁড়ায় কান্দে, কিচ্ছু করতাল না, কি লইয়া কয় বড় যাইবে। শুননি আমিও কাঁদছিলাম, ওরা আমার বাইরে কইছি মুরব্বী মানুষ কানলে কষ্ট লাগে, আমরা নবী দেখলেও কষ্ট লাগবো, আপনি কান্নাটা বন্ধ করেন। এই আমি যখন কান্দা শুরু করলাম, তোর আমার ভাই কয় আপনি বলে বলছেন আমার নেক আসমানের তারার চাইতে বেশি। নবীজি কয় হ্যাঁ আমি বলেইছি তো। বলে বইলে যদি তাকেন কথা সত্য, সলিড কথা, দেখা যায় আপনি এক কাম করে, আমার বাইরে কইছি আমার জীবনের সব নেক তাইনে নিয়া একটা রাইতের নেক আমার দিয়া না কান্নাটা বন্ধ করে দিত। তা ওনা আমার কথা দেয় না, ওদা দেয় না, ওনা কয় আপনার অনুমতি লাগবো। হুজুর এই অনুমতিটা নিতে হয়েছে। কি নিতে হয়েছে? কথাটা বলেন, কি নিতে হয়েছে? হুজুর অনুমতিটা দিলেই একটা রাইতের নেক আমার দিয়া আমার জীবনের নেক সব তাইনে রয়ে যাবে। আমার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, এই উমর, তুমি এক রাতের নেক দিয়া আবু বকরের এক রাতের নেক নিয়া তোমার জীবনের নেক তারে দিতে চাও, কিন্তু আবু বকরের জীবনে অনেক রাত্র অতিবাহিত হয়েছে। উমর, তুমি নির্দিষ্ট করে বলতে হবে আবু বকরের জীবনের কোন রাতের নেক তুমি চাও। নির্দিষ্ট করে কোন লাগবো? আবু বকরের জীবনে তুমি কোন রাতের নেক চাও, কোন রাতের নেক চাও তুমি। ঠিক এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন রাতের নেক চাই জানেননি? আপনি যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন, এই হিজরতের রাত্রে আবু বকর আপনার সাথে আছেন। আবু বকর আপনার সাথে আছেন, আপনার খেদমত করেছিল। হিজরতের ঘটনা শুনেন নাই? গুহার ভিতরে ঢুকছে, সাপে কামড় দিছে, উরাতের মধ্যে শুয়ে রয়েছে, সাপের কামড়ের যন্ত্রণায় বেদনায় একেবারে নীল হয়ে গেছে। আবু বকর অবস্থা খুব খারাপ। এরপরে এক বিন্দু পরিমাণ লড়ে নাই, নবীজির কাঁচা ঘুম ভাঙবো। জোরে কোন সুবহানাল্লাহ। এতে বোঝা গেল নবীজিরে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো, নিজের জান প্রাণ বিবি বাচ্চা
টাকা পয়সা সোনা দানা এই পৃথিবীতে যা আছে সবচেয়ে বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম কারে? নবীরে। নবীদিকে ভালোবাসতেন। ও হুজুর, এই হিজরতের রাইতের নেক কঠিন, অনেক লম্বা ঘটনা, আমি ঘটনা বলবো না। এই হিজরতের রাইতের নেক, হিজরতের রাইতের নেক আমার যদি দিয়ে দেয়, আমার জীবনের সব নেক আমি তাই নেড়ে দেব। আমার ভাইয়েরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, এই উমর তুমি শোনো, তুমি হিজরতের রাইতের নেক চাও, তুমি এই রাইতের নেক দিয়া তুমি সব নেক তারে দিতে চাও, তবে হিজরতের রাইতের নেকের ওজন বুঝনি। বলে হুজুর এইটা বুঝি না। ডাক দিয়ে বলতেছে, আমার তাম পৃথিবীতে আমার যত সাহাবী আছে, যত তাবে আছে, যত তাবিন আছে, যত ওলি আল্লাহ গৌস কুতুব আছে, এই পৃথিবীতে যত পীর মাশায়েখ আছে, এই পৃথিবীতে যত নেককার আছে, তামাম পৃথিবীর সমস্ত নেক যদি একটা পাল্লার মধ্যে তোলা হয়, আর আবু বকরের এই হিজরতের রাইতের একটা রাইতের নেক যদি আরেকটা পাল্লায় তোলা হয়, ওই পাল্লাটা টান দেওয়ার পরে দেখা যাবে আবু বকরের একটা রাইতের নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে, একটা রাতের নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে। এত নেক আবু বকরের জীবনে করেছিল। এরপরও রাস্তার পাশে দ্বারা একান্ত আমি কি নিয়ে কবরে নিয়ে ভাই, আপনি আমার কি কিছু কান্নার দরকার আছে না? কান্নাটা কি আল্লাহর কাছে কি পছন্দের না? আল্লাহ কইছে ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কান্দো, কম কম করে হাসো। কাঁদলে রুহু তাজা হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ কন্যা করে, কাঁদলে আল্লাহ খুশি। আমার মানুষ গুনাহ করতে করতে যদি ওহদ পাহাড়ের মতো ঢাল দেয়, এরপরে অনুতপ্ত যদি হইয়া যায়, অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে সিলিন্ডার করিয়া তওবা করিয়া আল্লাহর ভয়ে যখন মানুষ কান্দে, এই কান্নাটা আল্লাহর কাছে বড় প্রিয়। যখন দেখে আল্লাহর বান্দা গুনাহ করার পরে বান্দায় কান্দে, চোখের পানি পড়তেছে, আমার ভাইরা, আমার আল্লাহ বলেন, আমার বান্দা যখন গুনার ভয়ে, আমার ভয়ে যখন কান্দে, আমি যখন দেখি আমার বান্দার চোখ থেকে পানি বাইর হচ্ছে, আমি আল্লাহ পাক আমার বান্দার চোখের পানিগুলি দেখে আমি সহ্য না করতে পারিয়া আমার কুদরতি হাতগুলি বাড়াইয়া আমার বান্দার চোখের পানিগুলি আমি মুছে দেই, আর আমি বলি, বান্দারে আর কান্দিস না, যা, আমি তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম, জানে বান্দা, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ভাই, কান্দার দরকার আছে না নাই? কারণ আল্লাহ পাক বলতেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কান্দো, কম কম করে হাসো। আল্লাহর ভয়ে কাঁদতে হবে। আল্লাহর ভয়ে যে চোখকে জাগ্রত থাকে, আল্লাহর ভয়ে যে চক্ষু কান্দে, এই চোখ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। আলহামদুলিল্লাহ বলেন। একেবারে আমি আলোচনা শেষের দিকে নিয়ে আসছি। মহব্বতে পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, এখন তো আমি বুঝাইতে পারলাম যে নেকের কি দরকার, কথাটা বুঝাইতে পারলাম। নেকের দরকার আছে না নাই? যদি নেকের দরকার থাকে, আল্লাহর কাছে নেক কাম করতে হবে, বেশি বেশি করে আল্লাহকে ডাকতে হবে। কেউ যাইবেন না, দোয়া হবে। আসল কথাটা আমি না বলেই পারি নাই। আমি আয়াতটা মনে আছে না? মনে আছে তো? এই যে আমি আয়াতের ব্যাখ্যাটা দিব, এরপরে ইনশাল্লাহ মুনাজাতের দিকে চলে যাবেন। আমি কি আয়াত করছিলাম মনে আছে তো? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হাদিস শরীফে আসছে, হাসরের মাঠ যখন কায়েম হবে, শেষ কথা লক্ষ্য রাখবেন, হাসরের মাঠ যখন কায়েম হবে, তামাম পৃথিবীর সমস্ত মানুষ হাসরের ময়দানে একত্রিত হবে। বাইরের লোক যারা আছেন আপনারা শোনেন, হাসরের মাঠ যখন কায়েম হবে, তামাম পৃথিবীর সমস্ত মানুষ হাসরের ময়দানে একত্রিত হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন হাকিম হইয়া বিচারে করবে।
কি হইয়া বিচারে বলবে? আসতে বলেন, কি হইয়া? হাকিম। শেষ বালা যার, সব বালা তার, শেষ কথার লক্ষ্য রাখবেন। কি হইয়া বিচারে বলবো? হাকিম, বিচারক হবেন। এই দিন জীবনের শেষ একটা ইন্টারভিউ হবে, পরীক্ষা হবে। এই দিন ইন্টারভিউতে যারা পাস করবে তারা হবে জান্নাতি, যারা ফেল করবে তারা হবে জাহান্নামী। কথা কয়টা? শেষ কথাটা লক্ষ্য করে বুঝেন। কথা কয়টা? পাস করলে জান্নাতি, কোন পাস করলে জান্নাতি, আর ফেল করলে জাহান্নামী। কথা কয়টা? দুইটা। কিন্তু এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন? আরো জোরে। আচ্ছা, কেডা কেডা জান্নাতে যাবেন একটু হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জান্নাতে যাইবেন। আচ্ছা, এখন কেডা কেডা জাহান্নামে যাবেন একটু হাত তুলেন তো দেখি। জাহান্নামে কেডা কেডা যাবেন? কেউ যাইবেন না? আসলে এটা যাইবার জাগাও না, এটা যাইবার জাগাও না। এটা আগুনের গাড়া, এটা সাপ বিচ্ছুর ঘর, এটা আগুনের গাড়া, এটা সাপ বিচ্ছুর ঘর। এটা যাইবার জায়গা না। কেন যাইবেন? কিন্তু জান্নাতে যাইবেন ভালো কথা, কিন্তু ইন্টারভিউতে পাস করে না ফেল করিয়া। আমার আয়াতের দিকে যাচ্ছি, কিন্তু লক্ষ্য রাখবেন, এই আয়াতের আলোচনা করলে সারা রাতের দরকার। আমি সংক্ষিপ্তভাবে কথাটা শেষ করতেছি, কারণ আপনারা তো অল্প সময় তাফসীর মাহফিল শুনেন, আর আমরা এই অল্প সময় কথা গুছাইতে পারি না। এরপরে আমি চেষ্টা করতেছি গুছানোর জন্য। বন্ধুরা না, এখন হাসরের মাঠ কায়েম হবে, ইন্টারভিউ যারা পাস করবে জান্নাতি, ফেল করলে জাহান্নামী। কথা কয়টা? দুইটা। আচ্ছা, এখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ যেদিন কায়েম হবে, এদিন যে আল্লাহ পাক কাজী হয়ে বিচারের মধ্যে বসবে, এদিন মানুষের মাথার আধা উপরে থাকবে সূর্য। কোন? মানুষের মাথার আধা উপরে থাকবে সূর্য। এটাই কিন্তু শেষ কথা, এটা নিয়ে বাড়ি যাবেন। আধা উপরে সূর্য থাকবে, জমিনটা হবে কেন? তামার। আধা উপরে সূর্য থাকবে, জমিন হবে তামার। এদিন আল্লাহ পাক হাকিম হইয়া বিচারে বসবে, আপনার আমার জীবনের কৃত কর্মের হিসাব নেবে। কেউ রে 40 বছর, কেউ রে 50 বছর, কেউ রে 60 বছর, কেউ রে 70 বছর, কেউ রে 80 বছর, কাউকে 100 বছর হায়াত দিয়া আল্লাহ পাক দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। 100 বছর, 50 বছর, 60 বছর সময় আমরা যে কিভাবে ব্যয় করলাম, এটা কি আল্লাহ টেন হিসাব দেওয়ান লাগতো না? লাগতো না? হ্যাঁ, এইখানে হইল আসল কথা। কিভাবে যে সময় ব্যয় করলাম, 50, 60, 70, 80 বছর সময় যে কিভাবে ব্যয় করলাম, এটাই আল্লাহর কাছে হিসাব দেওয়ান লাগবো। কতখানি সময় আমরা এই মনে করেন সিনেমা দেখে ব্যয় করলাম, কতখানি সময় মোবাইল টিপে ব্যয় করলাম, কতখানি সময় যাত্রা দেখে ব্যয় করলাম, কতখানি সময় আমরা এই টিভি দেখে ব্যয় করলাম, কতখানি সময় শাস্ত্র লইয়া আড্ডা মারিয়া সময় ব্যয় করলাম। প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে। কতখানি সময় মসজিদের মধ্যে বয়ে ব্যয় করলাম, কতখানি নামাজে ব্যয় করলাম, কতখানি কোরআন তেলাওয়াত করে ব্যয় করলাম, কতখানি জিকির আজকার করে ব্যয় করলাম, কতখানি সময় ফিল্ম আশায় উলামায়ে কেরামের কাছে বইসা ব্যয় করলাম, কতখানি সময় তাফসীর মাহফিলের মধ্যে বয়ে ব্যয় করলাম। প্রত্যেকটা মুহূর্তের হিসাব এদিন আল্লাহর কাছে দিতে হবে। ঠিক কিনা ধরে বলেন? এটাই কবির ভাষায় বলেন, কঠিন হাসরের দিন শুনবলি রে ওরে বেদিন, কঠিন হাসরের দিন শুনবলি রে ওরে বেদিন, যাররা যাররা হিসাব নিবে তোর। কোন? যাররা যাররা হিসাব নিবে তোর। আসলে ঠিক না বেঠিক? কি ভাই নিব? যাররা যাররা। কোন? যাররা। কঠিন হাসরের দিন শুনবলি রে ওরে বেদিন, যাররা যাররা হিসাব নিবে তোর, যাররা যাররা হিসাব নিবে তোর। সেই দিন রে তোর হবে কি গতি, রইবে না তোর প্রেম প্রীতি। সেই দিন রে তোর হবে কি গতি, রইবে না তোর প্রেম প্রীতি। আপন চিন্তায় হইবে কাতর। ছোট্ট একটা গান গাইলাম, সেই দিন রে তোর হবে কি গতি, রইবে না তোর প্রেম প্রীতি। আপন চিন্তায় হইবে কাতর। কথাটা বুঝতে পারছেন? সেই দিন রে তোর হবে কি গতি, রইবে না তোর প্রেম প্রীতি। অর্থাৎ বাড়ির সাথে প্রেম, গাড়ির সাথে প্রেম, বিবি বাচ্চার সাথে প্রেম, শিল্প কারখানার সাথে প্রেম, দোকানপাটের সাথে প্রেম, গরু বাছুরের সাথে প্রেম। এটা সেদিন থাকবো? এই প্রেম প্রীতি সেদিন থাকতো না। এটা কিন্তু সেদিন থাকবে না। এটারে কই, সেদিন রে তোর হবে কি গতি, রইবে না তোর প্রেম প্রীতি। আপন চিন্তায় হইবে কাতর।
মাটি হইবে তামাপ সূর্য আসবে অনেক নামা, মাটি হইবে তামাপ সূর্য আসবে অনেক নামা, অর্ধ হাত মাতারি উপর, যারা যারা হিসাব নিবে তোর, যারা যারা হিসাব নিবে তোর, কঠিন হাসরের দিন শুনবলি রে ওরে বেদিন, যারা যারা হিসাব নিবে তোর, যারা যারা হিসাব নিবে তোর। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে আছে না নাই? যারা যারা করে হিসাব নেব। এমিয়া বলে যারা করে কই হুজুর? যারা অনুমান একটা জিনিসই বুঝায় আপনারা রে। যেমন ধরেন একটা সুই পানির মধ্যে, গ্লাসের মধ্যে সুইটা ডুবাইছে, ডুবাই সুইটা এবার কারা করে তুলে দিবেন, দেখবেন সুইয়ের মাথার মধ্যে এক বিন্দু পানি বেঁধে রয়েছে। এটারে 70 ভাগ করবেন, এক ভাগের নাম এক জাররা। এক ভাগের নাম কি? এক জাররা। 60, 70, 80, 90, 100 বছরের হিসাব এবার জাররা জাররা করিয়া আল্লাহর কাছে দিয়া ভরে ভাস করবেন লাগবে। কতখানি সময় মসজিদে, কতখানি কোরআন শরীফ পড়িয়া, কতখানি জিকির আজকারে, কতখানি কোরআন তেলাওয়াত করিয়া, কতখানি দাওয়াতের তবলিগে দিলেন, কতখানি শাস্ত্রল, কতখানি টিভি দেখিয়া, কতখানি সিডি দেখিয়া, যাত্রা সিনেমা দেখিয়া, এরপরে কিভাবে যে সময় ব্যয় করছেন প্রত্যেকটা হিসাবে আল্লাহর কাছে দেওয়ান লাগবে। না দিয়া কাইক দেওয়ার মতো ক্ষমতা আছে? ধরে কোন আছে? পারবেন না, কিছুতেই পারা যাবে না। এই জন্য কথাটা গভীর মনোযোগ দেন, শেষ কথাটা লক্ষ্য রাখবেন, এইটাই কিছুতেই পারা যাবে না। আমার ভাইয়েরা, এই দিন আল্লাহ পাক ইন্টারভিউ নেবে। এদিন ইন্টারভিউতে পাস করলে জান্নাতি, ফেল করলে জাহান্নামী। এখন অনেকে আছে মনে মনে করতে থাকে, হুজুর একটা ছাত্র মেট্রিক পরীক্ষা দিলে 1 বছর আগে গাই কিনে প্রাইভেট মাস্টার রাখিয়া এরপরে লেখাপড়া করিয়া এরপরে মেট্রিক পরীক্ষা দেয়। এত বড় পরীক্ষাতে আল্লাহ নেব, গাইডও পাইলাম না, প্রাইভেট মাস্টারও পাইলাম না, আল্লাহ এত বড় পরীক্ষা নেব, তো আমরা পরীক্ষাতে আমি কেমনে? কি গো, প্রাইভেট মাস্টার পাইছেন না? পাইছেন নি? কোন প্রাইভেট মাস্টার গেলা? প্রাইভেট মাস্টার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটার গাইড হইল নবীজির হাদিস। গাইড হইল কি? নবী হাদিস। হাসরের ময়দানে আল্লাহ যে কি কি জিগাইব 1400 বছর আগে নবীজি সব প্রশ্ন আউট করে তৈরি গেছে। এখন যদি মেট্রিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি কোনো স্কুল কলেজে নেয়, আর কোনো শিক্ষক যদি একটা প্রশ্ন খালি আউট করে, এর নামে মামলা হয়। এর নামে কি হয়? মামলা হয়, আর কত জয় জরিমানা হয়। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাক যে আপনি আমার কাছ থেকে হিসাব নিব, কি কি জিগাইব 1400 বছর আগে নবীজি সব প্রশ্ন আউট করে গেছে। নবীর নামে মামলা নাই। জোরে কোন কোন মামলা নাই। নবীজি 1400 বছর আগে সব প্রশ্ন আউট করে তৈরি গেছে। তখন আল্লাহ পাক বিচার কার্যের মধ্যে বইয়া সর্বপ্রথমে আল্লাহ পাক কি করব? আপনি আমার কাছ থেকে নামাজের হিসাব নিব। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, উম্মতারা হাসরের মাঠ যখন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বন্দার কাছে নামাজের কথা জিজ্ঞাসা করবে। কের কথা? কের কথা? এই শেষ কথা, কের কথা? সর্বপ্রথমে আল্লাহ দেখিব, তোমরা কি নামাজ পড়ছিলা? আচ্ছা, এখন প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজের প্রশ্ন সর্বপ্রথম আইব কেন লাগে? সর্বপ্রথম নামাজের কথা এই জন্য আইব, আল্লাহর কাছে যত ইবাদত বন্দেগী পৃথিবীতে আছে এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হইল নামাজ। ভাইরা আমার, এই নামাজের কাজ হইল, নামাজ এমনই একটা ইবাদত যে ইবাদতে দুনিয়াতে যত খারাপ কাজ আছে, অন্যায়ের কাজ আছে, ফাহশা কাজ আছে, সমস্ত ফাহশা কাজ, অন্যায়ের কাজ, খারাপ কাজ থেকে একমাত্র নামাজে ফিরায়। সুবহানাল্লাহ কয় না করে? এই নামাজ আমরা কি পড়ার দরকার আছে না নাই? এই লক্ষ্য রাখবেন, এদিন নিয়ে বাড়িতে যাইবেন। এই নামাজ আমরা কি পড়ার দরকার আছে না নাই? নামাজ যে যে অবস্থায় আছি, কেউ আমরা জালমুড়ি বেচতাছি, কেউ চা বেচতাছি, কেউ জুতা বেচতাছি, বিভিন্ন দোকানপাট, আমি অনুরোধ করবো যখন মসজিদে আযান হয়ে যাবে
আপনারা অল্প সময়ের জন্য কয়েক মিনিট সময় নিয়ে আল্লাহর ঘরে মসজিদে প্রবেশ করবেন। আপনার দোকানের মধ্যে এইরকম বরকত হবে, দেখবেন আপনি অর্থ সম্পদ সিমুর্তি নিতে পারবেন না, আর নামাজ রোজা কিছু করবেন না, আর আপনি পরিশ্রম মেহনত করতে করতে জীবন বরবাদ করবেন, কিন্তু ঘরে বরকত হবে না। ঠিক কিনা ধরে বলেন? বরকত হবে না। নামাজের ইন্টারভিউতে যদি ফেল করি আমরা, আল্লাহ আর দ্বিতীয় কোনো প্রশ্ন করতো না। বলে হুজুর নামাজের ইন্টারভিউতে ফেল করলে রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, দান দক্ষিণা করলাম, কোরআন তেলাওয়াত করলাম, কত কিছু করলাম, এটা দিগাইতই না। কারণ কেড়ে দিগাইতো না জানেন? নামাজ হলো সমস্ত ইবাদতের মাথা। নামাজ কি সমস্ত ইবাদতের? আসসালাতু রাসু কুল্লি ইবাদা। নামাজ হলো সমস্ত ইবাদতের মাথা। মাথা যদি আমার না থাকে, কেন কেউ বইবেন? কথা বলেন, বইবেন? মাথা আছে দেখে তো বই রয়েছে। যদি খালি মাথাটা কেউ কাটতে নেয় গা, আর এই মসজিদও আমার বয়া তুয়ে যায়, এই মহল্লার কেউ থাকবো? দুহান পাট পালায় তুয়ে যাইব গা, দুরাহির যাই, কারণ এই গুড়া জাপ কারোর সাফে ঠিক নাই। কথা বোঝাইতেছি? এই যে মার্ডারের মামলা কার উঠেতে করবো, ঠিক নাই। এইরকম নামাজ হলো সমস্ত ইবাদতের মাথা। মাথা যদি না থাকে, কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অনুরোধ করে যাই, শেষ কথা হলো এটাই, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের ইন্টারভিউতে পাস করলে জান্নাত। নামাজ কয়েকটা পড়বেন? আসতে বলেন, কয়েকটা? আরো আসতে বলেন। 5 ওয়াক্ত। বাঙালি তো আসতে কইলে জোরে কয়, জোরে কইলে রাহরে, এইটার লাগে আসতে কইলে জোরে কইলে। নামাজ কয়েকটা? কেন পড়বেন 5 ওয়াক্ত? সহজ একটা কথা কই দিই, সহজ কথাটা কই দিই, মুরব্বীরা যুবকরা ভালো মতো বুঝবা। তোমরা ভিতরে ওয়াজটা ভালো মতো কয়েকটা পড়বেন? দৈনিক রাইতে দিনে মিললে কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত। জোরে কোন? একেবারে মনস্থ করবেন, কয়েকটা? 5 ওয়াক্ত। রাইতে দিনে মিললে হইল 5 ওয়াক্ত। আচ্ছা, আপনাদের এই এলাকায় দিনের বেলায় কয়েকটা নামাজ? প্রশ্ন করলে উত্তর দিবেন। শেষ বেলা যার সব বেলা তার। দিনের বেলায় নামাজ কয়েকটা? আরো দূরে বলতে হবে। 3 ওয়াক্ত। আরেকটু দূরে বলেন। 3 ওয়াক্ত। তবে আমরা কিশোরগঞ্জে 2 ওয়াক্ত। আমাদের কিশোরগঞ্জে কয়েকত? 2 ওয়াক্ত। আমরা কিশোরগঞ্জে 2 ওয়াক্ত। আপনার বাড়ি কো? আমার বাড়িও তো কিশোরগঞ্জ। গঞ্জে গঞ্জে মিল আছে। তা আপনি আমার লাগে উল্টা পাল্টা করতেছেন কেন লেগে? আপনার সাথে আমার কোনো দুশ্মনী আছে? শুনেন, দিনের বেলায় নামাজ 2 ওয়াক্ত মস্ত করবেন। কয়েকত? 2 ওয়াক্ত। একটা ওয়াক্তের নাম জোহর, আর একটা ওয়াক্তের নাম আসর। বালামতে শিখেন, একটা ওয়াক্তের নাম জোহর, আর একটা ওয়াক্তের নাম আসর। নামাজটা কেন যে পড়বেন? যুক্তির সাথে মিল করলে বইলেন, আর নাহলে বাদ দিয়ে। যুবকরা, যুক্তির সাথে মিল করলে বইলেন, নাহলে বাদ দিবা। দিনের বেলা নামাজ 2 ওয়াক্ত, একটা ওয়াক্তের নাম জোহর, আর একটা ওয়াক্তের নাম আসর। এই 2 ওয়াক্ত নামাজ দিনের বেলায়। এখন বলেন, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আরো দূরে 4 রাকাত। আসরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। 4 আর 4 কত? 4 আর 4 8। এটা অঙ্ক করতেছি, যুক্তির সাথে নেন। 4 আর 4 হলো কত? 8। বেহেস কয়টা? আসতে কোন? বেহেস কয়টা? বেহেস কয়টা? আমার ভাইয়েরা, যে ব্যক্তি দিনের বেলা জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, এই 8 রাকাত ফরজ নামাজ যে ব্যক্তি দিনের বেলায় পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জন্য বেহেশতের 8টা দরজা খুলিয়া দিবে। আরো ধরে সুবহানাল্লাহ খান, আরো ধরে সুবহানাল্লাহ খান। খুশি হইছেন না বেদা? খুশি না বেদা? খুশি। কয়টা দরজা খুলবো? 8টা। ধরে কোন কয়টা? যেটা দিয়ে আপনার পছন্দ হয়, যেটা দিয়ে আপনার পছন্দ হয়, এটাতে খালি ভিতরে গিয়ে ঢুকবেন। কেউর বাবার ক্ষমতা নাই আপনার ফিরাইতো, কোন সরকারের ক্ষমতা নাই ফিরাইতো। জোরে একটা আলহামদুলিল্লাহ বলে। খুশি হয়েছেন নেবে যা যে এই নামাজের দরকার আছে না নাই? 8টা দরজা খুলব, যে কোনো দরজা দিয়ে আপনি কই যাইবেন। বাবারা কথা বলবেন না, সমালোচনা পরে করবেন। আমার তাকে বুঝতে লই, ওয়াজ শেষ করে লই। আমার ওয়াজ অনেক কাছে ফেস লাগে, পরে আবার ভাব হয়ে যায়। এখন 8টা দরজা খোলা হবে, জোহরের সাইড, আসরের সাইড, মানে ফরজ নামাজ। আঠিয়াত পড়বেন, বেহেশতের 8টা দরজা খুললে দিব। যেটা জানবেন পছন্দ, ভিতরে গিয়ে ঢুকে হবেন। কেউর বাবার ক্ষমতা নাই ফিরাইতো, আলহামদুলিল্লাহ। বাস, এই বেহেশতের রাস্তা দেয়া দিলাম। বেহেশতে যাইবেন, দূরে কোন যাইবেন? যদি যাওয়ার ইচ্ছা থাকে দিনের বেলা 8 রাকাত
জোহরের সাইড আসরের সাইড এই 8 রাকাত ফরজ নামাজ পড়েন, 8 রাকাত ফরজ পড়েন, ইচ্ছা তাহলে হইলেন। আর যদি মনে হরুন যে যাইতাম না, ওনার তো কষ্ট মষ্ট করে লাভ নাই, পানি সানিও খরচ করে লাভ নাই, সময় নষ্ট করে লাভ নাই, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হইলে লাভ নাই। এটা হলো আপনার ব্যাপার, যাইবেন না না যাবেন, কার ব্যাপার? কথা বুঝছেন না আমার? আপনি কি ব্যস্ত যাইবেন না যাইবেন না? দেখি আমার তেললে কি আপনার ব্যস্ত দেওয়ান যাইব? তো আপনি আসে না যাইবেন। আমি রাস্তা দেখাই দিলাম, রাস্তা দৌড়ে যদি ভাবতে যাইবে নাহলে বাদ। এখন দিনের বেলায় 2 ওয়াক্ত নামাজ গেল, এবার জোরে সরে বলেন রাত্রে ফরজ নামাজ কয় ওয়াক্ত? রাত্রে বেলায় কয় ওয়াক্ত নামাজ? রাত্রে কয় ওয়াক্ত? আরো দূরে বলতে হবে, 3 ওয়াক্ত। আপনাদের এ লেখায় গুলশান অথবা এটা কি এলাকাটা, হ্যাঁ আব্দুল হাজিলেন, এটা গুলিস্তানের কাছে কাছেই তো নাকি? এই আব্দুল হাজিলেন আমি আপনাদেরকে বলবো, আপনাদের ইচ্ছা, আপনাদের এলাকায় রাত্রেবেলায় নামাজ কয়েক তো? আরো দূরে 3 ওয়াক্ত। তবে আমরা কিশোরগঞ্জে 2 ওয়াক্ত, ভালো মতো বুঝে নিয়েন। কেমনে 2 ওয়াক্ত? একটা ওয়াক্তের নাম মাগরিব আর একটা ওয়াক্তের নাম এশা। কোন একটা ওয়াক্তের নাম মাগরিব আর একটা ওয়াক্তের নাম, জোরে কোন, ভালো মতো মুখস্থ করেন। কোন উলামায়ে কেরাম এই দেশে আসলে প্রশ্ন করলে বাঘের মতো উত্তর দিতে হবে, উত্তর দিয়ে দিলেন। কারণ নিম্নসে নিচের ওয়াজ করতেছি আমি, অত উসাত না, এটি উত্তর দিতে আর নেতে বাহি দিন যাইব কি দেয়া বেশ লাগবাই তো। রাত্রেবেলা নামাজ হলো 2 ওয়াক্ত, একটা ওয়াক্তের নাম মাগরিব আর একটা ওয়াক্তের নাম এশা। কেড়ে যে নামাজ পড়বেন এটা লেগে বলতেছি, একটা ওয়াক্তের নাম মাগরিব আর একটা এশা। এবার বলেন মাগরিবে ফরজ কয় রাকাত? আরো দূরে এশায় ফরজ কয় রাকাত? 4 রাকাত। 3 আর 4 কয়? 3 আর 4 7। জাহান্নাম কয়টা? আরো দূরে কোন কয়টা? আরো দূরে কোন কয়টা? আমার যুক্তির সাথে যদি মিল বলেন নামাজ পড়বেন, না হয় না পড়বেন, এটা তো আপনাদের যুক্তি। কারণ রাত্রেবেলায় 2 ওয়াক্ত নামাজ, একটা ওয়াক্তের নাম মাগরিব আর একটা ওয়াক্তের নাম এশা। মাগরিবের 3 আর এশার হলো 4। 3 আর 4 কয়? 7। জাহান্নাম কয়টা? আরো জোরে কোন কয়টা? আমার ভাইরা, যে ব্যক্তি রাত্রেবেলায় মাগরিবের 3 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ, এই 7 রাকাত ফরজ নামাজ যেই ব্যক্তি রাত্রেবেলায় পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিবে। আরো জোরে সুবহানাল্লাহ কোন। কয়টা দরজা বন্ধ করে দিব? 7টা। জোরে কোন কয়টা? 7টা। জাহান্নামে যাইবেন? এই জাহান্নামে যাইবেন? গেলে 7, না গেলে 7 রাকাত পড়েন, না গেলে কি করেন? এই 7 রাকাত পড়েন। রাত্রেবেলায় 7 রাকাত ফরজ পড়বেন, জাহান্নামের 7টা দরজা বন্ধ থাকবো। কেউর বাবার ক্ষমতা নাই তেললে আপনাদের ভিতরে দিত। আলহামদুলিল্লাহ। এমনকি জাহান্নামে যাইবেন না না যাইবেন এটা আপনার মাথার মধ্যে তৈরি গেলাম। নামাজ গেল 4 ওয়াক্ত, রইল আবার কয় ওয়াক্ত? এটা কি দিনও না রায়? এটা দিনও না রাত্রে? কথা কই না করে? হ্যাঁ, এটা কি দিনে না রাত্রে? এই নিয়ে বুঝুন না। 50,000 80,000 টাকা মৌলবী এনে কি তাও আজ শোনেন, কি গন্ডাটা শোনেন না, আসল জিনিসই বুঝেন না। খালি দৌড় ভাই 80,000 টাকা মৌলবী আনলাই, আনলে ভালো খালি বহা বহি হইব। আসল ওয়াদের কোনো দারদারি আছে? দেখছেন যে কলির যুগের কারবার ভাই, কাজের বেলায় কিছুই নাই, কাজের মাঝে ফাঁহি দিয়া নামের করে বলাই, জায়গা নাই, জমি নাই, সদর আলী তালুকদার, বাড়ি নাই, ঘর নাই, নামে বেটা জমিদার, লেখা নাই, ভরা নাই, হেকিম আলী সরহার, বিদ্যা নাই, বুদ্ধি নাই, আসর আলী মাস্টার। এই তো নমুনা, এই তো যুগ। আসল কথা তো না। ভাই আমার 1 ওয়াক্ত নামাজ রইল, এটা হলো ফজর। এবার বলেন ফজরের যে নামাজ এটা কি রাত্রে না দিন? হ্যাঁ, একটা কয় আমি বুঝি, আমি কই দেই ভালো মতো বুঝতে দেন, রাইতো না দিনও না। কোন রাইতো না দিনও না? এই সময়টার নাম কি? কেরা কইছে ফজর? সময়টার নাম ফজর, ওয়াক্তটার নাম ফজর। আরে মেয়ে ওয়াক্তর নাম ফজর, সময়ের নাম কি? ফজর সময়ের নাম কি? সুবহে সাদেক। সময়ের নাম কি? সুবহে সাদেক। সময়ের নাম কি? সুবহে সাদেক। মানে রাইতো না দিন না, রাইতো না দিন। এইটার নাম হলো রাত্র না দিনও না, সময়টার নাম সুবহে সাদেক। এইবার বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আরো ধরে বলেন, কেন পড়বেন? আমার ভাইরা
কিতাবে আসছে যেই ব্যক্তি আরামের ঘুম হারাম করে এই ফজরের সময় উঠিয়া যেই ব্যক্তি ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়বে, প্রথম রাকাতে তার রাইতের গুনাহ মাফ, শেষের রাকাতে দিনের গুনাহ মাফ। প্রথম রাকাতে রাইতের গুনাহ মাফ, শেষের রাকাতে দিনের গুনাহ মাফ। প্রথম রাকাতে রাইতের গুনাহ মাফ, শেষের রাকাতে দিনের গুনাহ মাফ। অন মল্লে যে কই যাই ভাই এই হতো কি আমার দেওয়ান লাগবো না আপনার মাথা আছে? মাথা আছে না নাই? প্রথম রাকাতে রাইতের গুনাহ মাফ, শেষের রাকাতে দিনের গুনাহ মাফ। অন মল্লে কই ভাই এই হতো দেওয়ান লাগতো না, এই হতোটা মাথার মধ্যে লইয়া বাইর যাই ভাই। এটাই আমি বলি, আমার এই কথাগুলি নিয়ে বাড়িতে যাবেন, আকলের ফাল্লা দিয়া মাপে লইবেন। আমার এই কথাগুলি নিয়ে বাড়িতে যাবেন, আকলের ফাল্লা দিয়া মাপে লইবেন। আমার এই কথার উপরে আমল করবেন। বুঝের লগে মিল না পড়লে আমার এই কথাগুলি গড় রাখিয়া দিবেন। বুঝের লগে মিল না পড়লে আমার কথা কই রাখবেন? ঘরের মধ্যে রাখিয়া দিবেন। আপনার কলজার মধ্যে গুনে ধরবো, আপনার কলজার মধ্যে ফসায় ধরবো। আমার কথা নষ্ট হবে না। নষ্ট হবে? আমার কথা নষ্ট হবে? আমার কথা নষ্ট হবে না। তাদের ভাইয়ের আমার, এই জন্য আমি আপনাদের পায়ের উপর হাত রেখে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মসজিদে যখন আজান হয় আপনি পাগলের মতো দৌড়াইয়া মসজিদে আসবেন, ওযু করিয়া জামাতের সঙ্গে নামাজ পড়বেন। খুশি হবে কে? খুশি হবে কে? আল্লাহ যদি খুশি হয়ে যায়, তামাম পৃথিবী তো আমার প্রতি খুশি, ঠিক না বেটি? আল্লাহ যদি আপনি আমার প্রতি বেজার হয়ে যায়, যতই কাটাকাটি করুন লেংড়ি ভয় করুন, ঠিক না বেটি? এই জন্য আল্লাহকে রাজি খুশি বাধ্য করতে যাইয়া আমরা সদায় সর্বদাই আল্লাহটাকে সারা দেব, দিনের পথে চলব। এই জন্য মূল কথাটা আমি বলে দিচ্ছি যে এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক হাসরের দিন বলবে, যখন একদল মানুষ নামাজের কষ্ট করবে, ইন্টারভিউতে পাস করিয়া একদল জান্নাতে আরেক দল জাহান্নামে। আল্লাহ করে যাও তোমরা তো জান্নাতে চলে যাও। নামাজের ইন্টারভিউতে পাস করছে, ভালো কথা, এরা জান্নাতে চলে যাবে। যারা জাহান্নামের দিকে যাবে, দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলবে, তখন এরারে হুকুম দেওয়া, যাও তোমরা জাহান্নামে যাও। আচ্ছা কোন কেউ কি যাইতো চাইবো? কেউ কি যাইতো চাইবো? এরা এই দিন মুসিবতের মধ্যে পড়িয়া চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া আল্লাহর দিকে তাকায় থাকবে। আল্লাহ গো আমরা কই কইতাছো যাইতাম। ঠিক এমন সময় আল্লাহ পাক বলবে, এন কি যাইবার ইচ্ছা হয় না? আমি কি দুনিয়াতে উলামায়ে কেরাম তোমরা কি কম বলছিন, কম কইছিন, কম বুঝাইছিন, এরপরও বুঝলাম না। এখন আমি আর কি করাম? আমার তো করার কিছু নাই। এই দিন আল্লাহ পাক এই জাহান্নামীদের দিকে তাকায়া আল্লাহ পাক এই আয়াতটা বলবেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে পৃথিবীর মানুষ, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর মহব্বত থেকে দুনিয়াতে তোমাদেরকে খেয়ে দূরে রেখেছিল। আল্লাহ কি কইব? আমি আল্লাহর মহব্বত থেকে দূরে রাখছিন কেডা? আমি আল্লাহর মহব্বত তোমরা দূরে রাখছেন কে? মসজিদ থেকে দূরে কে রাখছেন? নামাজ থেকে কেরা দূরে রাখছেন? কোরআন থেকে কেরা দূরে রাখছেন? আলেম ওলামার কাছ থেকে কেরা দূরে রাখছেন? আমি আল্লাহর মহব্বত থেকে তোমরা দূরে রাখছেন কে? এই প্রশ্ন করব কারে জানেন? বেনওয়াজিরা রে। দূরে কোন কারে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে আমার মহব্বতে তোমাদেরকে দুনিয়াতে সরায় রাখছি? তাফসীরের মধ্যে আইছে এই প্রশ্ন যখন বেনওয়াজিরা করব, এই প্রশ্ন করার সাথে সাথে বেনওয়াজিরের মধ্যে ভাগ হইব 3টা। ধরে কোন কয়টা? আসতে বলেন কয়টা? তাফসীরে আসছে বেনওয়াজিরের মধ্যে ভাগ হয়ে পড়ব 3টা। যখন আল্লাহ কইব কে আমার মহব্বত থেকে দূরে রাখছি, কয়টা ভাগ হইব? 3টা। এটা আমি বলে দেই। 1 নাম্বার ভাগ হইল ধনীরা আলাদা হয়ে গেছে। ধরে কোন কারা? দূরে কোন কারা? বড় বড় ধনীরা, শিল্পপতিরা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, বড় বড় ব্যবসা ইত্যাদিদের মালিক, এরম বড় বড় ধনীরা আগলা হয়ে যাইব। এরা আলাদা হইয়া গিয়া কইব, আল্লাহ আমি দুনিয়াতে বড় ধনী আসলাম, এমপি আসলাম, মন্ত্রী আসলাম, এইটা আসলাম, হেতাম আসলাম, চেয়ারম্যান আসলাম, মেম্বার আসলাম, মেয়র আসলাম, শিল্পপতি আসলাম। এই দুনিয়ার জায়জামেলা জনরে জায়জামেলা করিয়া আল্লাহ মসজিদে যাইতে পারলাম না, নামাজ পড়তে পারলাম না, কোরআন শরীফ পড়তে পারলাম না, আল্লাহ তবলিগ হতে পারলাম না, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। এদিন কইব আল্লাহ মাফ করে দিত। আল্লাহ কইব তোরে কতখানি ধনী বানাইতাম। আল্লাহ ডাক দেয় কইব, জিবরাইল আমার বন্ধু সুলাইমান নবীর এনে দাও।
আর দিঘাও সুলাইমান নবীর থেকে বড় ধনী নেতারে বানাইছিলাম। সুবহানাল্লাহ। কারে এনে দিব? কারে? এই দূরে কোন রে? কারে? সুলাইমান নবীর এনে দিব। যে সুলাইমান নবী কত বড় ধনী আছেন। মৌলানা আজহারুল ইসলাম আজমি সাহেব, আপনাদের সম্মানিত খতিব সাহেব, কারণ সারা বিশ্বে যিনি তাফসীর করেন, আপনাদেরকে বুঝাইবো সুন্দর করিয়া। তাফসীরের ভিতরে দেখবেন সুলাইমান নবীর ঘটনা আইব, আপনারা বুঝাইবেন। কয়েক রাইতের দরহার, কয়েক দিনের দরহার সুলাইমান নবীর ঘটনা তুললে আল্লাহ পাক সারা পৃথিবীর মালিক বানাইছে। কারে? সুলাইমান নবীর। এখন গাড়ি জাহাজ চলে কলেরই বিধান, এখন গাড়ি জাহাজ চলে কলেরই বিধান, বিনা কলে হাওয়ায় চলতেন নবী সুলাইমান, মোরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। এই সুলাইমান নবীর আন্না দিও। আজি ভাই সুলাইমান নবীর আন্না দেও আর দিগাও সুলাইমান নবীর বড় ধনী বানাইছ। সুবহানাল্লাহ কইতেন না? এত বড় ধনী ছিলেন, সারা পৃথিবীর বাদশা ছিলেন সুলাইমান নবী। ওনার জীবনের ইতিহাস তালাশ করেন, আল্লাহর একটা হুকুম রদ করে নাই। করছে? ধরে কোন করছে? এ ভাই ধনী কইয়া বাঁচতে পারতেন না। শেষ কথা বললাম, ধনী কইয়া কি করতে পারবেন না? বাঁচতে পারবেন না। এটা 1 নাম্বার দল। 2 নম্বর হইল গরিবের দল। 2 নম্বরে কোন দল? গরিবের দল। গিয়া কইবে আল্লাহ আমি কেমনে নামাজ পড়াম, কেমনে মসজিদে যাইম, কেমনে তবলিগে যাইম। আল্লাহ আমি বড় দুনিয়াতে গরিব আসলাম, সারাদিন রিক্সা পাইতাম, টেলা গাড়ি পাইতাম, কুলিগিরি হতাম, শ্রমিকের কাজ করতাম, মানুষের দোয়ার ধরে পেটটা লয়ে পেটের দায় কাজকর্ম করতে যাইয়া আল্লাহ মসজিদে যেতে পারলাম না, সরতাম না, তবলিগে যাইতাম না, এরপরে এই সময় দিতাম না। আল্লাহ তোমার রাস্তায় মাফ করে দাও। আল্লাহ কই তুমি কিরম গরিব আসলে? আল্লাহ কইবে জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধু রাহমাতুল্লিল আলামিনের তার সামনে আনে দে, ফাতেমার আনে দে, হাসান হোসেন আনে দে, আর জিজ্ঞাসা করে দেখ এরা চাইতো বড় গরিব নিতারারে বানাইছিলাম। সুবহানাল্লাহ। তো নবীজি জিন্দগিটা কিরম গরিব ছিল, ফাতেমার জিন্দগি কিরম গরিব ছিল, হাসান হোসেনের জিন্দগি কিরম গরিব ছিল, আপনারা ওনা তো তাফসীর করবো, আপনারা শুনবেন যে এরারে এত গরিব আছি, এরপরেও কি মনে করেন আল্লাহর একটা হুকুম রদ করছে? করে নাই। যে ভাই সব গরিব কেউ বাসন যেত না, ধনী কেউ বাসন যেত না। 3 নম্বর আরেকটা দল যাইব। এই দলটা কোনটা জানুন? রুগীর দল। ধরে কোন দল? আরো ধরে কোন দল? ডাক দেয়া বলবে এ রব্বুল আলামিন আমি দুনিয়াতে বড় রুগী ছিলাম, রোগ বেমারের কারণে আমি মসজিদে যাইতে পারি নাই, তবলিগে যাইতে পারি নাই, কোরআন তেলাওয়াত করতে পারি নাই, আল্লাহ ওয়াজ মাহফিলে যাইতে পারি নাই। আমি রোগ বেমারে বড় কষ্ট করেছিলাম। এইভাবে আমি অনেক কষ্টে ছিলাম রোগ বেমারে। আমার আল্লাহ কই জিবরাইল রে কেমন রোগী সে ছিল? আমার বন্ধু আইয়ুব নবীরে তার সামনে আইনা দে আর জিজ্ঞাসা করে দেখ আইয়ুব নবীর চাইতে বড় রোগিনী তারে বানাইছিলাম, বড় রোগিনী বানাইছিলাম। এটা বোঝা গেল রুগী কেউ বাসন যেত না। কারে এনে দিব? আইয়ুব নবীরে। আচ্ছা ভাই বাসার পথ আছে? এ ভাই বাসার পথ আছে? বাবারা বাসার পথ আছে? কোনো পথ নাই, বাসার কোনো